যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। তুমি কি তানহার ব্যাপারে সব জানো? তানহার ব্যাপারে কি? ধরো যে তানহা কই যায়, কার কাছে যায়, কি করে, সব কিছু। তুই কি কইতাছিস? খোলাখুলি কত? তানহার মারুফ। তানহার মারুফ? মারুফ মানে বাস্তু চেয়ারম্যানের পোলা? হ, ওরা একে অপরকে ভালোবাসে। আমি ভাবছিলাম ওকে ফাইন আমি পরে ফোন দিয়ে ওরে সব কিছু বোঝায় বলবো, কিন্তু তারপরে তো আমি মনেই পাইলাম না ওরে ওরে আমি হারাই ফেলছি। ও যে এমনি হারাই যাবে আমি জীবনেও কল্পনা করি নাই। আমাদের কাছেও কেন জানি পুরো বিষয়টা সন্দেহ মনে হইতেছিল। তাহলে কেন তোমরা ওরে নিষেধ করো নাই? কেন ওরে বলো নাই যে আমি ওরে ছাড়া কোথাও যাবো না? আমি কেন ওরে একলা একলা রাইখা আমি নদীর পাড়ে যাই বসে থাকবো? আরে বাবা, আমরা তো ওরে বুঝাইছিলাম, কিন্তু তুমি তো জানো ও একরোখা, আমাদের কথা শুনে নাই। আল্লাহ, মারো, কেন এমন করলো? জানো তা না, আমরা সেদিন গেছিলাম, গিয়ে কাউরে দেখি নাই। আরে ও যাওয়ার একটু পরে গেছে, গিয়ে দেখি পুরো নদীর পাড়ে একদম ফাঁকা। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর মানিব্যাগটা পাইছি। আমার তো এখন মনে হইতেছে যে কেউ ইচ্ছা করে মানিব্যাগটা ফালাই গেছে, যেন আমরা বুঝি এই মানিব্যাগটা মারুফের। মানি ব্যাগ, ফাঁকা জায়গা, এটা কখনোই হইতে পারে না। এটা তো স্বাভাবিক বিষয় না। কি কইতাছো? প্ল্যান করা কিছু, তার মানে আগের থেকে সবকিছু সেট করা ছিল। কার প্ল্যান হইতে পারে? জীবন মাঝি। জীবন মাঝি? জীবন মাঝি আর মারুফ যে ওখানে যাইব সেটা নিশ্চয়ই কেউ না কেউ আগের থেকেই জানতো। আর নদীর আশেপাশে কারা থাকে, কারা সবকিছু দেখে? মাঝিরা। আর জীবন মাঝি তার মানে সব কিছু জানে। আর আমার ধারণা উনি একাই না, উনারে দিয়া কেউ একজন সবকিছু করাইতেছে। তোমরা জানো এই লোকটারে আমি অনেক আগের থেকে সন্দেহ করতাম। ইভেন আমি এই লোকটার ব্যাপারে সন্দেহের কথা আমি অনেক আগের থেকেই মারুফরে বলছি, তো কোনো পাত্তাই দেয় নাই। তাহলে বিষয়টা তো অনেক বড়। তাইলে তো আমাকে বসে থাকলে চলবো না। তাই তো আমি তোমাদের কাছে আসছি, আমরা তিনজন একসাথে গেলে কিছু না কিছু একটা বের করতে পারবো। চলো আমরা না তাড়াতাড়ি জীবন মাসির বাড়িতে যাই। ওনারে ভালো মতন জিজ্ঞেস করলে বা চাইপা ধরলে কোনো না কোনো একটা কিছু পাউন যাইবো। কিন্তু এই কাজে তো ঝুঁকি আছে। কিন্তু কোনো ক্লুও তো থাকতে পারে। ঠিক আছে, তাহলে যাবো। আমাকে ভয় পেলে চলবো না, যেভাবেই হোক মারুফরে খুঁজে বের করতে হইব। আমরা মারুফরে খুঁজে বাই করবো, সেই থাকুক এর পিছে, কাউরে আমি যাবো না। তানহা কই গেলি মা? কি চিল্লাইতেছিস কেন? তানহারে দেখছো? ওরে কোথাও পাইতেছি না। ওর তো ঘরে মন টেকে না। লাইকি শেয়ারির ওইখানে গেছে নাকি? না, আমি ওরে বিশ্বাস করি না। ও আবার মারুফরে খুঁজতে বাইরে হয়ে পড়ে নাই তো?
এলাকার যা অবস্থা, এই অবস্থার মধ্যে এটাই তো করতেছি, যদি কোনো বিপদে পড়ে যায়। এখন চারিদিকে উত্তেজনা, মানুষজন দল বানাইতেছে, মারামারি লাগলে কেউ কাউরে ছাড়বো না। এই মাইয়াডারে নিয়ে আর পারা গেল না। সব প্যাচগুজের মধ্যে থাকুনই লাগবো। তুই একবার চিন্তা করতো সামিয়া, তানার কত বড় সাহস, শত্রুপক্ষের ছেলের লগে যায় সম্পর্ক করছে। আমিও তো এই ভয়টাই পাইতেছি মা। আমার তো ভাই ভাই বুকের মধ্যে কেমন ধরপড় করতেছে। তোর আব্বা যদি জানতে পারে, তোরে না জানি কি তুলকালাম কাণ্ডটা করবো। বাবা এমনি সারাক্ষণ রাইগা আগুন হইয়া থাকে, আর মারুফ নিখোঁজ হওয়ার পর থেকে তো এলাকার লোকজন নিয়ে বাবা সারাক্ষণ কি জানি করে। হ, তোর বাপ যেভাবে লোকজন নিয়ে দল পাকাইতেছে, আমার তো ভয় করতেছে। মনে হয় বড় কোনো লড়াই হইব। মা, তানহা বাড়িতে আসলে ওরে খুব করে সাবধান করে দিবা, ও যাতে আর এক পা বাড়ির বাইরে না দেয়। সাবধান? আমি ভাবতাছি ওরে ঘরে আটকায় রাখবো। না 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 মা, বেশি চাপ দিলে আবার উল্টা কিছু করে বসতে পারে। হ্যাঁ, মায়ের ছোট থেকেই এক রোখা, যা মাথায় আসে তাই করে। এই বয়সে প্রেমে পড়ল, তাও আবার শত্রুপক্ষের ছেলের লগে। মা, আমার না একটা জিনিস মাথায় ঢুকতেছে না। কি? বাবা আসলে কিছু জানে না? মানে? না মানে এই এলাকায় যদি একটা পাতা পড়ে, সেটাও সবার আগে বাবা জানে। আর তানহা মারুফের ব্যাপারটা এলাকার কেউ এখন পর্যন্ত বাবারে জানাই নেই। বাবা বিষয়টা জানে না, সেটা কেমনে হয় মা? জানি না, হয়তো অহনো টের পাই নাই। না হয় না হয় কি? বাবা কি আগে কিছু আন্দাজ করছে? না না, আল্লাহ না করুক। আমার না খুব ভয় লাগতেছে। আরে তো ভয় পাস না, আল্লাহ যা করবো ভালোর জন্যই করবো। আচ্ছা সামিয়া, হ্যাঁ, একটা কাজ করলে কেমন হয়? কি? তুই তোর বাবার সাথে একটু কৌশলে কথা কয়ে দেখ না, কিছু বাইর করতে পারোস কিনা। আমি কথা কম? হ্যাঁ, দেখছস জুলাস, পরিস্থিতি কোন দিকে যাইতেছে? বস, উত্তেজনা চরমে উঠে গেছে। আর গ্রামের মানুষও কেমন জানি দুই ভাগে ভাগ হয়ে যাইতেছে। হ্যাঁ, তুই তো আবার ভাইজানের কথায় কথায় তাল দিয়ে দেখছস। এই যে ভুল করেন বস, সে আমার মনিব, আমি তো বাধ্য, আমি কি করব? তবে বস, আমি যতটুকু বুঝতে পারতেছি, জল কিন্তু অনেক দূর গড়ায় যাইতেছে, যেটা কারোর জন্য কিন্তু ভালো হবে না। আর এইটাই তো ভয়, একটা ছেলে নিখোঁজ হওয়া, এটা দুইটা গ্রামের মানুষের মধ্যে ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়াইছে। আর এই আগুনটা যদি ছড়ায়, কেউ থামাইতে পারবো না। বস, একটা কথা কই, আপনি রাগ করবেন না কিন্তু। ক এখন আর রাগ করার সময় না। মাঝে মাঝে চাচারে খুব অদ্ভুত লাগে, তার কিছু কিছু আচরণে কেমন জানি রহস্যময় মনে হয়। মনে হয় যে সে আমাদের কাছ থেকে কিছু লুকাইতেছে। এটা শুধু তোর একার না, আমারও সেরকমই সন্দেহ হয়। আপনারও? আমি আমার বাইরে চিনি না, ছোট ভাব থেকে দেখছি, আমি চিনি না। আমার ভাই সামনে সামনে যেটা দেখায়, ভিতরে ভিতরে করে উল্টাটা। এই যে মারুফ হারায় গেছে, এর পিছনে তার থাকাটা অসম্ভবের কিছু না, সে থাকতে পারে। কি কোন বস, এটা যদি সত্যি হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আর এই জন্য এই সংঘাত থামাইতে হবে এখনই। হ্যাঁ, হ্যালো ফজলু ভাই, একটা গোপন তথ্য দিচ্ছি, শুধু আপনার মধ্যেই রাখবেন। হ্যাঁ, আমি বিষয়টা বুঝতেছি, এই জন্য আপনারা আমি ফোন দিতে চাইছিলাম। এর আগে আপনি আমার ফোন দিয়ে দিলেন। আচ্ছা সাহেব, একটা কথা বলি, এই ঘটনা কিন্তু এত সহজ না, সোজা না। ভিতরে ভিতরে কিন্তু অনেক খেলা আছে। পুরোপুরি পরিষ্কার না। আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারতেছি না, তবে আমার ভাই আজমল চেয়ারম্যানের আচরণ খুব একটা ভালো লাগতেছে না আমার কাছে। তবে
কিছু তথ্য আমরা পাচ্ছি। না না, আমি সরাসরি এটা কইতে চাইতেছি না, কারণ সন্দেহের জায়গা আছে। আরে সন্দেহটা আমার ভয়ের কারণ। কারণ আমার হাতে এখনো পর্যন্ত সব প্রমাণ নেই, তাই তো আপনাকে জানালাম। এই দুইটা গ্রামের মানুষের মধ্যে কেউ যদি রক্তাক্ত হয় তাহলে কিন্তু কেউই দয়া এড়াইতে পারবো না, বুঝছেন? জি, এখন রাখি। ঠিক আছে। তাহলে বস, এখন আমরা কি করব? এখন প্রথমে আমাদের আগুনটা ঠান্ডা করতে হবে। দুই চেয়ারম্যানের মধ্যে যে সংঘাত, এটা থামাইতে হবে। কিন্তু কেমনে? দুই চেয়ারম্যানের সাথে আমি বসবো, তাদেরকে বুঝাবো, আর মারুফরে যে করে হোক সেখানে থাকো করে খুঁজে বের করতে হবে। তুই আমার সাথে থাকবি। বস, আমি তো আপনার সাথেই আছি, কিন্তু আপনি যেটা করতে চাচ্ছেন সেটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? ঝুঁকি না নিলে আর এখন কিছুই বাঁচানো যাবে না। না মানুষ, না সম্পর্ক, নাই গ্রাম। আর একটা কথা মনে রাখবি, সত্য যতই লুকানো থাকুক, যতই ধামাচাপা দেখ, একদিন না একদিন এটা প্রকাশ হবেই। আর এই সময়টা আসার আগেই এবং প্রস্তুত থাকতে হবে। চল, জটিল পরিস্থিতির মধ্যে কিন্তু বুঝতেই পারো। তুই তো তানহার বাড়িতে প্রায় যাস, আমিও তোদের বাড়িতে মাঝে মাঝে যাই। তুই তো আমাদের বাড়িতে আসোস না, সেই ছোট্টবেলায় আসতি। আচ্ছা, এমনি কইস না, তুই তো জানোস আমি সময় করতে পারি না। আর তাছাড়া তোর সাথে তো আমার কলেজে যাইতে এসে দেখাই হয়, এখন এই কারণেই হয়তো বা আসা হয় নাই। হ্যাঁ, সময় হয় নাই তোর। আর আজ যখন আইলি তখন বাড়িতে সবার মন খারাপ। এই জন্যই তো আসছি, তোরে আর শাশুড়ে না দেখে থাকতে পারতেছিলাম না, ভাবলাম যে একটু আসি। আচ্ছা বয়, আমি মারে রাখতেছি। মা, দেখো তোমার সাথে দেখা করতে কে আইছে। আরে চিয়া, চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো না, বসো বসো মা। কেমন আছো? তোমার আম্মা রিয়া ওরা কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে চাচি। আপনি কেমন আছেন? রাখছে আল্লাহ, যেমন বাকি আর কি আছি। চাচি, চিন্তা করেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাইব। দেখবেন যে মারুফ ভাইও ফেরত এসে পড়ছে। সবাই একই কথা কইতেছে রে মা, কিন্তু আমার বুকের ভেতর তো মানতে চাইতেছে না। তুমি বসো মা, আমি একটু চা পানি দিই তোমারে। না না চাচি, কষ্ট করেন না, আমি কিছু খাবো না। ওমা, এত দূরে আসছো আমাদের বাড়ি, কিছু একটা তো খায়া যাইতে হইব। আর আমরা তোমারে খালি মুখে যাইতে দিব বলো? চাচি, আজকে না, থাক, আরেকদিন এসে খাবো। আজকে আসলে একটু তাড়াতাড়ি যাইতে। মা, ও আসলে অল্প একটু সময়ের জন্য আসছে, তোমারে দেখার জন্য। খুব খুশি হয়েছি, আবার একদিন আইসো, একটু লম্বা সময় নিয়ে আইসো। হ্যাঁ, আসবো চাচি, তোমাদের সবার গল্প শুনো। আইসো। টিয়া, তোমার আম্মার একটু দোয়া করতে কইও। হ্যাঁ, আমার পোলাডারে যেন আল্লাহ আমার কাছে ফেরত দেয়। চাচি, অবশ্যই দিব চাচি, আপনি আপনার মনটা একটু শক্ত করে রাখবেন। ভালো থেকে সাবধানে যেও। তুই এমন সময় বাড়িতে আইলি যে সময় এক বিন্দু শান্তি নাই। মা থাইকা থাইকা কান্না করে, আর দাদি তো নিস্তেজ হইয়া পড়ে আছে। নানি রে,
আচ্ছা এবার আমি তাহলে আজকে যাই। টিয়া, তুই নয়ন ভাইরে কিন্তু কইস ভাইয়েরে যেন ভালো করে খোঁজার চেষ্টা করে। কমু আমি, নয়ন ভাই আগে থেকেই চেষ্টা করতেছে। কেউ তুই একটু শক্ত থাকি ভা, তোর তো আন্টিরও সামলাইতে হইব। আমি এই লাইকি কি হয়েছে, কি ভাবতেছস? দিন দিন গ্রামের অবস্থাটা না কেমন যেন হয়ে যাইতেছে। আমার মনে হইতেছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আরে কিন্তু আমরা তো কিছুই করতে পারতেছি না। তোর আর কি করবি? তোর কাজ তো লাইক দেওয়া আর তোর কাজ শেয়ার করা, এছাড়া তো তোর আর কোনো কাজ নাই। এই শোন, এই লাইকে যদি তোদের পোস্টের মধ্যে লাইক না দিত না, তোদের কিছু হইতো না, বুঝছিস? আর এই লাইকই হইলো এই সারা গ্রামের অফিসিয়াল লাইক মেশিন। আচ্ছা শোন, মজা বাদ দে, ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস, বুঝছস? আর তানা কি করছে জানোস? ও লোলাল ঘুন্টিগুলোকে ঘুরতেছে। কি? হ, এই বিষয়টা যদি কেউ দেখে তখন কি হইবে একবার ভাইবা দেখছস? মনে হইতেছে আমরা কোনো আগুনের উপর বয়ে আসছি, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সত্যি এই অবস্থাতেও এই মাইয়ার সাহস আছে, কিন্তু সাহস আছে ঠিকই, কিন্তু তানহা কি এটা ঠিক করতেছে? দুই গ্রামের অবস্থা এখন আগুনের মতো, তারপরে এই সময় ওরা ঘোরাঘুরি করতেছে এভাবে। আমি যেটা ভয় পাইতেছি, বাস্তু চেয়ারম্যানের লোকজন আর আজমল চেয়ারম্যানের লোকজন যদি অগরে একসাথে ঘুরতে দেখে ফেলে, তাইলে কি হইব একবার ভাব। কি আর হইব? আগুনের মধ্যে ঘি ঢালা হইব, আর এই যে দুই চেয়ারম্যানের ঝগড়া তখন সরাসরি মারামারিতে গিয়ে পরিণত হইব। কিন্তু আমি না একটা জিনিস বুঝতেছি না, আমাকে তানহা সত্যি কি মারুফরে ভালোবাসে না কি, এটাই তো বুঝি না। আরে আমার তো মনে হয় ভালোবাসে, ভালো না বাসলে কি এত রিস্ক নেয় কেউ? ভালোবাসা মানে কি জানো? কি? লাইক দিয়ে শুরু, শেয়ার দিয়ে ছড়ায়, আর শেষে কমেন্টে ঝগড়া। আর চান্দু ব্লক খাইলে গল্প শেষ। আরে ব্লক না তো, এটা তো মনে হয় কিডন্যাপ। আসলে আমি যেটা ভয় পাইতেছি, যদি মারুফ ভাই ফিরে আসে, ওগো সম্পর্ক কি মাইনা লইব দুই গ্রামের লোক? মাইনা নিব এই গ্রামের মানুষ, এই দুই চেয়ারম্যান? আমার বিশ্বাস হয় না, হাজাইরা স্বপ্ন দেখিস না। কিন্তু ভালোবাসা তো কেউ থামাইতে পারে না। থামাইতে না পারলেও ধ্বংস তো করতে পারে। আমার কেন জানি মনে হইতেছে তানহা আর মারুফের সম্পর্কটা সুখের দিকে যাইতেছে না। তার আগে মারুফ ভাইকে তো ফিরে আইতে হবে। হ্যাঁ, ফিরে আইলে তারপরে বোঝা যাইব যে দুই চেয়ারম্যানের দ্বন্দ্বের শক্তি বড় নাকি তানহা আর মারুফের ভালোবাসার শক্তি বড়। ভালো কথা কইছস তো। এর মধ্যে তাহলে ওদের ভালোবাসার পরীক্ষাটাও হয়ে যাব, কিন্তু তার আগে তো মারুফরে ফিরে আসতে হইব। হ্যাঁ, দোয়া কর যেন মারুফ ভাই ফিরে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ির দিকে যাই, তোরা থাক। হব, আমিও যাবো। এই থাক, আমিও যাই। আচ্ছা আচ্ছা। আসো, এটা জীবন মাঝে বাড়ি। তো তালা লাগানো। তার মানে কিছু একটা আছে। জীবন মাঝি, জীবন মাঝি, তার মানে কিছু একটা আছে। জীবন মাঝি, জীবন মাঝি, ভেতরে কেউ আছেন? এই জীবন মাঝি! আরে কালকার থেকে তো জীবন মাঝি নাই, ঘরের তালা মেরে কই জানি গেছে।
না, এটাই তো মানুষ তোমার জন্য কিনছিল। দেখি, এটাই তো। কাল তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট শুনি? এখন তো বলা যাইবে না, কাল আইলে নিজের চোখে দেখতে পারবা। তাহলে তারা ধারণা ঠিক, নাহলে এখানে ব্যস্ত আসলে কিভাবে? ইয়েস, আমি আগেই ধারণা করছিলাম। আল্লাহ গো, তুমি আমারে তুইলা না, আমার নাতিরে তুমি মা বাপের কোলে ফিরাইয়া দাও গো। দাদি তুমি এরকম কইরো না, ভাইয়া দেখবা ভালো আছে, আমি জানি আল্লাহ ভাইয়ারে ফেরত পাঠা দিব, ফিরাইবো ভাইয়া। ফিরাইবো? আমারে বুঝদিস না? এই লেতা পোলা পাই যারে দেব, ফিরাইলে তো এতক্ষণে খুঁজি পাইতাম কিছু। আমি বুঝতে পারতেছি এই সব হইল ওই আসমুল্লার কাম। আল্লাহ আল্লাহ ওরে ছাড়বো না। অন্যরে দোষ দিয়া কি লাভ আম্মা? দোষ তো আমাদের, সব দোষ আমাদের। মা আমি পই পই করে কইছিলাম ওই আজমল্লার মাইয়া তানহার সাথে আমাদের মারুফের ওই চলাফেরা কোনো কিছু সম্পর্ক আমার ভালো লাগতেছে না। কই শুনছেন আপনারা আমার কথা? শুনছেন? কইতাছো বৌমা, ওই মাইয়ার দোষ কি? দোষ নাই? নাই দোষ? বাপ যেমন মাইয়াও তেমন, মাইয়াও বাপের মতো ধুরন্ধর। ওর মাথার মধ্যে কি চলে বাইরে থেকে বোঝা যায় না আম্মা। মা কিন্তু ঠিকই কইতেছে, তানহা বাইরে থেকে যেমন দেখায় ও কিন্তু ভিতরে অনেক হিসাবী। খবরদার, না বুঝে শুনে একজনের এরকম দোষ দেবে না। আমি ঠিক বুঝতে পারছি, ওর চোখ দেখে বোঝা যায় ওই মাইয়া অনেক ভালো, অনেক খোলা দিলের, ওর মনের মধ্যে কোনো কালি দেখা বোঝা যায় না আম্মা, সময় দেখা মানুষ জানা যায়। বলা ও মারুফ রে, মারুফ, ও দাদে দাদা রে। দাদি 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 কি হচ্ছে মা? দাদি 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 চুপ করে, চুপ করে দাও মা। দাদি আম্মা চুপ করে, ও দাদি, ও দাদি, দাদি পোলা আরেকদিকে আম্মা। যারা অপা সংসারের এই সর্বনাশ করতেছে, তাতে আমি এত সহজে ছাড়ব? তুমি সব তস্তস করে দিল। আসমল আসমলের পরিবার কাউরে ছাড়ুক না, কাউরে না। দাদি চোখ খুলো, দাদি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, দাদি চোখ খুলো, তোমার কি হয়েছে দাদি? ও আল্লাহ, আমার দাদিকে ঠিক করে দাও। কি রে মা, তুই আমার কিছু কবি? তোরে কেমন জানি চিন্তিত মনে হইতেছে। না বাবা, এলাকার অবস্থা তো ভালো না, সবাই টেনশনের মধ্যে আছে। টেনশনের কথাই তো, একটা ছেলেরে খুঁজে পাওয়া যাইতেছে না, এটা তো ছোট বিষয় না। আচ্ছা, আমি থাকতে তবে তো টেনশনের কি আছে? তা ঠিক। তুমি কি মনে করো মারুফরে সত্যি কেউ কিডন্যাপ করছে? তা তো আমার জানার কথা না রে সামিহা। আচ্ছা, তুই কি আমারে সন্দেহ করস? না বাবা, আমি কেন তোমারে সন্দেহ করবো? আমি খালি তোমারে জিগাইতেছে, কিন্তু কথা যেহেতু রটছে
আচ্ছা বাবা, তোমার কি মনে হয় কারা কিডন্যাপ করতে পারে? এগুলো রাজনীতির খেলা রে মা। আর রাজনীতি হইলো এটা ভয়ঙ্কর জিনিস। আমার কি মনে হয় জানো, এগুলো সব ওই বাচ্চু চেয়ারম্যানের কাজ। পুরান শত্রুতার জেদ ধইরা ওর পোলারে ও নিজে কোথায় জানি লুকিয়ে রাখছে, আর এখন সব দোষটা পেতেছে আমার উপর। কিন্তু বাবা, নিজের ছেলেরে কেউ এমনি লুকায় রাখতে পারে? রাজনীতির খেলায় এমন অনেক কিছুই হয় রে মা, তুই অত সব বুঝবি না। মানুষ ক্ষমতার জন্য নিজের আপন জনর ব্যবহার করে। আচ্ছা বাবা, মারুফ তো এলাকায় অনেক ঘোরাঘুরি করতো, বন্ধু বান্ধব ছিল অনেক। কোনো বন্ধুর সাথে ব্যক্তিগত ঝামেলা থেকে কিছু হয়নি তো? তুমি এই ব্যাপারে কিছু জানো? তুই এসব জানার এত আগ্রহ দেখাচ্ছিস কেন? না মানে বাবা, চারিদিকে মানুষ নানান রকমের কথা কইতেছে তো, তাই ভাবলাম। গ্রামের মানুষরা একটা ঘটনা দিলেই হলো, খালি গল্প বানাইতে শুরু করে। এ জায়গা আমার পড়াশোনার খবর কি রে? ও তো সামনে পরীক্ষা, তাই না? বাবা, ওর পড়াশোনার দিকে একটু খেয়াল রাখবি। বাইরে বাড়ি ঘোরাফেরা করলে চলবো? সময়টা তো ভালো না। বাবা তান্হা তো তেমন বাইরে যায় না। যাইতে চাইলেও যাইতে দিবি না। এলাকার মধ্যে উত্তেজনা বাড়তেছে, কখন কি হয় কিছুই তো বলা যায় না। এসব ঝামেলার থেকে মেয়ে মানুষ যত দূরে থাকতে পারে ততই ভালো। বাবা, তুমি কি কাউকে সন্দেহ করো? আমি শুধু একটা জিনিস জানি, বাচ্চু চেয়ারম্যান কিন্তু নাটক করতে ওস্তাদ। এখন সহানুভূতি পাইতে চায়। তার মানে বাবা কি সত্যি কিছু জানে না? সামিয়া, তুই আর তানহা সাবধানে চলাফেরা করবি। সন্ধ্যার পর ঘর থেকে বাইরে যাবি না। মানুষ এখন আগুনের উপর বসা, সামান্য একটা বিষয় থেকে রক্তারক্তি হয়ে যেতে পারে। বাবা যদি সত্যি কিছু না জেনে থাকে, তাইলে এখনো সময় আছে। কিন্তু বাবা যদি অভিনয় করে থাকেন, এই যে মজনু বস, দাঁড়ান, আপনারা তো যাইতে দিচ্ছি না। ঘটনা কি কত এভাবে পথ আগলা দাঁড়ালি কে? কিছে? আজকে কোনো মজা করার জন্য না, আজকে জরুরি একটা কথা আছে আপনার লগে। হয়েছে কি? লালি কিছু হয়েছে নাকি রে? এখনো কিছু হয় নাই, কিন্তু হইতে পারে যদি আপনি দ্রুত কিছু না করেন। কি হয়েছে কি? এত পেঁচাস না তো, আমার খোলাখুলি ক, কি সমস্যা কি? লাইলিবু খুব টেনশনে আছে, সে নতুন করে সমস্যায় পড়ছে। না এটা বুঝছি, তোকে চেহারা দেখে বুঝছি। এখন সমস্যাটা কোথায় আমার এটা কো। সব সমস্যার মূলে ওই সাদিক মহাজন। ওই লোকটা রুস্তম ভাইয়ের ফাঁদে ফেলতেছে, আর তলে তলে লাইলিবুরে বিয়ে করার লেগে প্ল্যান করতেছে। বুঝছি আমি, লাইলি আমার এরকম কথাই করছি। তার মানে তোকে কথা অনুযায়ী বোঝা যাইতেছে যে লাইলি রে বিয়ার ব্যাপারে রুস্তম অতটা রাজিনামা চাইতেছে না, কিন্তু ওই যে কি যেন নাম সাদেক, সে তার এগ্রিবিলিটিতে ফেলাইতেছে, তাই না? আমরা শিওর দিতে পারুম না, তবে সবকিছু মিলে যা বুঝতেছি এটা একটা সাজানো খেলা। আর রুস্তম ভাই তো লাইলিবুর কোনো কথা শুনতে রাজি না। লাইলিবুর এখন এই বিপদ থেকে আপনি ছাড়া কেউ বাঁচাইতে পারবো না। আমি আগে থেকে সন্দেহ করতেছিলাম ওই মহাজন লোকটা আসলে ভালো না। তাহলে বসে আছেন কেন? কিছু একটা করেন। সময় খুব কম বস, আজ না হয় কাল দেরি হয়ে যাইব, কিন্তু প্রথমে রুস্তম ভাইয়ের ওই শয়তান মহাজনের কবল থেকে বের করতে হইব। আরে উতাল হইতেছিস কে? এত চিন্তা ভাবনা করতে হইব তো, এরপরে তো সমস্যাটা সমাধান করতে হইব, তাই না? উপায় বাইর করতে হইব। আর তোরা তো জানোস গ্রামে নতুন একটা সমস্যা হইতেছে না, ওই যে মারুফ যে নিখোঁজ হয়েছে ওই বিষয়টা।
এখন এই ব্যাপারে এই সময় কথা বলাটা ঠিক হবে কিনা এটা আমি ভাবতেছি। মজনু চাচা, এলাকায় গন্ডগোল লাগছে বলে কোনো কাজ কি থাইমা আছে? ওই শয়তান লোকটা তো তলে তলে সব রাস্তা ক্লিয়ার করতেছে, পরে যদি দেরি হয়ে যায় তখন। আরে চাচা, আপনি তো সিনেমার হিরো টাইপ মানুষ, আপনি দ্রুত একটা কিছু করেন না। আরে আমাদের চাচা হিরো না হলে কি হবো, চাচার বুদ্ধি দিয়ে সব কিছু করতে পারবো, তাই না চাচা? আচ্ছা বুঝছি, তো কথা বুঝছি, কিন্তু এটা হালকা কিছু না, কিন্তু চাইলে ভুল করলে উল্টো আরো ক্ষতি হইব। কিন্তু কিছু না করলে তো লাইলিপুরেই হারায় ফেলাইবেন। আমরা তারে কথা দিচ্ছি, আমরা তারে কোনোভাবেই ওই মহাজনের হাতে যাইতে দিমু না। না না, তোরা যে লাইলির অনেক ভালোবাসো এটা আমি জানি, তোর এত চিন্তা করস কে? আমার উপর ভরসা রাখ, আমি সব ঠিক করে ফেলাম। তাইলে আপনি কিছু করতেছেন, এটার তো নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি দেখতেছি তো কি করা যায়। এই তো আমাদের মজনু চাচা একদম হিরো। বাপরে বাপ। আচ্ছা ঠিক আছে, শোন, তোরা ভয় পেস না, আর লাইলিরে কবি ভয় না পাইতে, আমি আছি। ঠিক আছে, আমি কয়ে দেবো নে লাইলিপুরে। আর চাচা, লাইলি বেগম তো অনেক ভালোবাসে আপনাকে। ওটা আমি জানি, সেটা জানি। এইবার মনে হয় কিছু একটা হইব রে লাইকি। হ, আমারও তাই মনে হইতেছে। চল চল। কোথায় গেলাম আরফ তুমি? এইভাবে গায়েব হইতে তো পারো না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। সরি, দ্য মোবাইল ক্যানট বি রিচড এট দ্য মোমেন্ট, প্লিজ ট্রাই লেটার। বলে কিছে চলে আসবে আপনিও। আমি আসলে মনে মনে আপনার একটু শুনছিলাম। সেটা আমিও বুঝতে পারছি, তুমি কোন একটা বিষয় নিয়ে খুব চিন্তা করতে আছো, তাই না? মারুফরে নিয়ে। জরুরিস ভাই, শুধু চিন্তা না, আমার কাছে মনে হইতেছে বড় কোনো একটা বিপদে করছে। এটা না বিপদও না, আমার কাছে লাগতেছে এটা একটা ষড়যন্ত্র। সুরজ ভাই, আপনাকে তো আমার সাহায্য করতে হবে না। মানে আমি তো তোমার যে কোনো সাহায্য করতেই পারি, শুধু চাচা যদি জানে আমারও জানে না জানে। আমি চাইতেছি না বাবা জানো, যা তো তুমি একটু গোপনে করতে হইতো। আচ্ছা ঠিক আছে, যা হবে গোপনেই হবে, কেউ জানবে না। বলো কি করতে হবে? আমার ক্যান্সার সন্দেহ হইতেছে এই চক্রান্তের সাথে জিলুম মাসে জড়িত। জীবন মাঝি? আমার তার সন্দেহ হইতেছে। আর এর আগেও দেখছি ওর না কেমন অদ্ভুত রকম আচরণ করতেছিল। তাহলে তো বিষয়টা অনেক গভীরে চলে গেছে। আচ্ছা, আপনি ওনার কোনো খোঁজ জানেন? জানবো না কেন, আমি তো জীবন মাঝির বাড়িও চিনি। না না জুলহাস ভাই, আমি ওনার বাড়িতে গেছিলাম লোলার ঘন্টিটা নিয়ে, কিন্তু ওনার আমি বাড়িতে পাই নাই। আমার মনে হয় কি জানেন, উনি হয়তো আগেই বুঝা গা ঢাকা দিয়ে ফেলছে। ও গা ঢাকা দিয়ে যেখানেই থাকুক, ওরা আমি সেখান থেকেই খুঁজে বের করবো, যেভাবেই হোক। পারবেন তো? পারতে তোমাকে হবেই। ওই জীবন মাঝির সাথে আমারও একটা পুরনো হিসাব নিকাশ আছে। মানে কিসের হিসাব? কিসের হিসাব জুলহাস ভাই? আমার আব্বার মৃত্যুর রহস্য নিয়ে। মানে কি বলেন এসব? শুনে, আমার আব্বা যখন মারা যায় তখন তো আমি খুব ছোট ছিলাম। সবাই
সবাই আমারে কইছিল আব্বা নদীর পানিতে ডুবে মরে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। কেন? আব্বা এত রাইতে নদীতে কেন গেছে? তাছাড়া আব্বা তো সাঁতারও জানতো। তাইলে আপনি কি নিশ্চিত? আমি এখনো পরিষ্কার করে কিছু জানি না, তবে আমার ধারণা এই জীবন মাঝিরে ধরতে পারলে কোনো না কোনো কুলু বের হবেই। আর তাও যদি না হয়, জীবন মাঝির বাপও মাঝি ছিল, হারান মাঝি, তার কাছ থেকে কিছু না কিছু জানবেই। তার মানে বিষয়টা শুধু মারুফের একার না, আপনারও ব্যক্তিগত। হ্যাঁ বোনে, এই জন্য এই বিষয় নিয়ে আমি আর পিছু হাঁটবো না। ঠিক আছে, কিন্তু সাবধান জোনহাস ভাই, ওরা কিন্তু একটু বিপজ্জনক হইতে পারে। আর জীবন মাঝিও অনেক রহস্যময়। ঠিক আছে, কিন্তু বোনে তুমি নিজের নিয়েও ভাইবো, তোমারও কিন্তু একটু সাবধানে থাকা লাগবে। যে কোনো দিন কিন্তু তোমার উপরেও কিন্তু বিপদ আসতে পারে। আমার নিয়ে চিন্তা কইরেন না, আমি বিপদরে এত ভয় পাই না। মাঝে মাঝে তোমার সাহস দেখে আমি অবাকও হই, আবার একটু ভয়ও পাই। ভয় পেলে চলবো না জোনহাস ভাই, যেমনি হোক মারুফরে খুঁজে বাই করতে হইব। ঠিক আছে, আমি আজকে থেকেই জীবন মাঝির খোঁজে নামতেছি। কিছু পাইলে অবশ্যই জোনহাস ভাই আমাকে একটু জানাবে। অবশ্যই জানাবো। লাশ চাচা মনে ডাকতেছে, আবার বুঝতে পারলে রাগ করবে। মারুফ, যেমনি হোক আমি তোমারে খুঁজে বাই করব। কি রে, তুই রেডি? খারা একটু ঠিক করে নি। তো কি পোজ দিলি? গাধা, এইটা দিটা। ওরে আল্লাহ! আর শোন, আরেকটা করবি কি, যে ওড়নাটা এইভাবে দেখাবি, বাটিকটা এইভাবে ওড়নাটা দেখা। হ্যাঁ, আরে নাইস আসছে রে, জোস। চাপু দেখো, এটা ঠিক আছে না? সেই যাক, এতদিনে নিজের একটু মডেল মডেল লাগতেছে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল জানিস, মৌ, নোবেল, শখ ওদের মতন মডেল হমু। এখন দেখি আমি গ্রামী স্টার হয়ে যাইতেছি। তুই তো স্টারই। আর এইসব সম্ভব হইতেছে কার জন্য? আমাগো রিয়া আপুর জন্য। দেখ, এখন আমরা টাকা ইনকাম করতেছি। আর শুধু টাকা না তো, আমাকে গ্যারামের কত নাম হইব, সবাই চিনবো আমাকে গ্যারাম রে, তাই না বলো আপু? শোন, তোকে সবাই একটা কথা কই, আমরা যদি এরকম সবাই একসাথে থাকি তাইলে কিন্তু আমাকে কেউ থামাইতে পারবো না। আর এই যে বাটিক, এই বাটিক কিন্তু খালি কাপড় না, এই বাটিক হইলো আমাকে সবার পরিচয়। আর মজার ব্যাপার কি জানোস, তোরা তো শুনলে খুশি হয়ে যাবি, আমি ঢাকার বেশ কিছু নামি দামি ব্র্যান্ডের কাছে আমাকে প্রোডাক্ট, কোয়ালিটি, কাপড়, ফ্যাব্রিক সব কিছু ডিটেলস পাঠাইছি। একবার যদি ওরা আমাকে প্যাটার্ন পছন্দ করে ফেলায়, তাইলে ওকে কোয়ালিটি আর চাহিদা অনুযায়ী আমরা মডিউল সাজাই দিতে পারবো। সত্যি আপু, তারা যদি রেসপন্স দেয়, দিতেই হইব, অবশ্যই দিতে হইব। আমাকে প্রোডাক্ট দেখতে সুন্দর, হ্যান্ডমেড, আর চার চেয়ে বড় কথা হচ্ছে একটা টেকসই আছে। আপু, ভাবতেই ভালো লাগতেছে, আমাকে গ্যারামের এই কুটির শিল্প একদিন ঢাকায় বড় বড় শোরুমে বিক্রি হইব। আর আমরা কি বলবো, এগুলা আমাকে বানানো। আচ্ছা, মারুফের কি কোনো খবর পাওয়া গেল? না আপু, এখনো তো কিছু শুনি নাই। আরে, এবার অবস্থা আসলেই অনেক খারাপ জানোস। কালকে টিয়ারে ফোন দিয়ে যেমনে কাঁদতেছিল। আপু, গ্রামের সবাই কইতাছে মারুফ ভাই নাকি কিডন্যাপ হইছে। কিন্তু কেউ কি ফোন দিয়ে কোনো মুক্তিপণ দাবি করছে? না আপু, তেমন শুনি নাই। তাইলে রাজনৈতিক উদ্দেশ্যে বাচ্চু চেয়ারম্যানের কেউ ঘায়েল করতে চেয়েছে, কিন্তু কে বা কারা হইতে পারে? আপু, বাচ্চু চেয়ারম্যানের তো শত্রুর অভাব নাই। কিন্তু আমি আবার শুনছি তানহার বাপ আজমল চেয়ারম্যানের নাকি সন্দেহ করতেছে সবাই। হ, বাজারে এইটারই বেশি চর্চা হইতাছে, মনে হইতেছে দুই পক্ষের আবার লড়াই লাগবো। সবকিছু খুব দ্রুত জটিল হইতেছে। শুধু ব্যক্তিগত শত্রুতা না, এর পিছনে আরো কিছু আছে মনে হয়।
কি আপু? এখনো শিওর না, কিন্তু বিষয়টা যতটা সোজা দেখা যাইতেছে ততটা কিন্তু সোজা না। আর তাছাড়াও তানহা আর মারুফের দুইজনের যে সম্পর্ক আর দুই পরিবারের মধ্যে যে মারামারির বিষয়টা, এটাও কিন্তু উড়ায় দেওয়া যাবে না। একদম ঠিক কথা কইছ আপু, একদম মনের কথা কইছো। আমারও তাই মনে হইতেছে, এতে দুইজনের সম্পর্কটা কেউ মাইনা নিতে চাইতেছে না। আমারও তাই মনে হইতেছে। আচ্ছা রিয়া আপু, টিয়া কই? ওনা এবার বাড়িতে গেছিল, আইছে? এই তো একটু আগে ফোন দিছিল, ওর আসার কথা, মনে হয় চলে আসতেছে। আপু, যদি এইটা নিয়ে দুই গ্রামে মারামারি শুরু হয়? আমরা চাই বা না চাই এর উত্তেজনা বাড়বই, কিন্তু আমাকে সবার মাথা অনেক ঠান্ডা রাখতে হইব, ঠিক আছে? আমাকে কাম কাজে কোনো ধরনের ঘাটতি দেওয়া যাবে না। একদম আপু, ঠিক আছে। আপু, এখন যে ছবিগুলো তুললাম এগুলো তুমি ভালো করে এডিট করে আপলোড দিবা তো? আমি সব কিছু গুছায় ফেলাবো, তো এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কিন্তু হ্যাঁ, কালকে সকালে কিন্তু তাড়াতাড়ি আসতে হইব, আমরা নতুন ডিজাইনের কাম শুরু করব। আচ্ছা ঠিক আর আছে। আপু, আমরা কিন্তু কোনো অবস্থাতেই থামবো না। একদম, আমাকে গ্রামীণ নারী উদ্যোগ একদিন বিশাল বড় ব্র্যান্ড হইব। হ, আমাদের গ্রামীণ নারী উদ্যোগ একদিন চল। খারাপ বুঝাস? রিয়াগো বাড়িতে যাইতেছি বাবা। তোর মা কই? রান্নাঘরে রান্না করতেছে। চাচা চলেন, দেরি হয়ে যাচ্ছে। ইয়াগো বাড়িতে কেন? বাবা একটু দরকার আছিল, আর রিয়ার সাথে একটু কাজেরও কথা আছিল। তোর এই সময় বাড়ির বাইরে যাওয়া ঠিক না বা। মেয়েকে বিয়ের কথাবার্তা চললে বাড়ির বাইরে যাওয়া উচিত না। কিন্তু বাবা আমার তো কাজ আছে, ওই যে গ্রামের নারী উদ্যোগের ব্যাপারে, আমি যদি না যাই ওরা তো সামলাইতে পারবো না। এসব কাজের জন্য তুই একা না, আরো মানুষ আছে। এই সময় নিজের দিকে খেয়াল রাখা দরকার। পরিবারের মান সম্মান অনেক বড় জিনিস। তাইলে বাবা আমার নিজের কাজ, নিজের কোনো সিদ্ধান্তের দাম নেই? দাম আছে বলেই তো বলতেছি। রাগ করিস না মা, তুই আমার মায়া। তোর ভালো মন্দ সবকিছু আমি বুঝি। সময়টা এখন ভালো না, চারিদিকে ঝামেলা শত্রুতা। তাই আমি চাই না তুই এসব কিছুর মধ্যে জড়িয়ে পড়স। ঠিক আছে বাবা। জুলাস, চল। কিরে হারিয়ে কেন? আর এই বাড়ির বাইরে যাওয়া পর্যন্ত আমার যদি কোনো হাতই না থাকে, তাহলে আমার জীবনটা আসলে কার? আমি কি শুধুই কারো মেয়ে আর কারো বউ হবার জন্য বাঁচতেছি? আমার নিজের কোনো স্বপ্ন নেই, কোনো ইচ্ছা নেই। খারাপ না চাচা, চাচা আমি তো জোরে হাঁটতে পারি না, আর এত জোরে কি হাঁটা যায় কোন? তোর দাঁড় কিন্তু কমে গেছে, জানোস তো? বটি কাশি যাই হোক, যদি দাম না থাকে তার কোনো দাম নাই। তার থেকে লাঠি ভালো, অন্তত ভাঙা যায়। চাচা আমার চেষ্টার কোনো কমতি ছিল না,
কিন্তু পরিস্থিতি এমন হলো যে এইটাই তো সমস্যা। কামে ফেল করার পর সবারই এক্সকিউজ থাকে, কাজের সময় কেউ দায় নিতে চায় না। চাচা পার্টি কি কিছু কইছে? পার্টি এমনও কিছু কয় নাই, এটাই তো আরো ভয়ঙ্কর। ঝড় আসার আগে যেমন হাওয়া থেমে যায়, ঠিক তেমন আমার তো সবই শেষ হয়ে গেল রে। চাচা আপনি কোনো চিন্তা করেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর একদম সান্ত্বনা দিবি না, আমার মাথা মতো কিন্তু ঠিক নেই, আমি কখন কি করে ভাই। চাচা আপনি যেভাবে মানুষজনের খেপায় তুলতেছেন, ঝামেলা কিন্তু বড় হইতেছে, পরে এই ঝামেলা সামলাবেন কি হবে? এইসব ভাবনা তোর ভাবতে হইব না, আমি খুব ভালো করে জানি আমি কিভাবে আটতে হয়। কে কয় পাও আগায় আর কে কয় পাও পিছায়, সব আমার নখদর্পণে। চাচা তবুও এখন কিন্তু পরিস্থিতি আলাদা। একদিকে মারুফ নাই, আরেকদিকে সালাম ধরা খাইছে, সব দিক দিয়ে চাপ। তুই কি ভাবছস আমি কিচ্ছু বুঝি না? আমার বুকের মধ্যে কি আগুন জ্বলতেছে সেটা তুই কি বুঝবি? একটা বাপ তার সন্তানদের হারাইছে, এই কষ্টটাকে মাপতে পারবো? আর এই সময় সব আমার কয় আমার নাকি দোষ? চাচা আমি তো আপনার পক্ষে আছি, আমি তো চাই মারুফে যেন আমরা খুঁজে পাই। চাইলে তো হইব না, খুঁজে বার করতে হইব যেভাবেই হোক। তুই আমার ডাইনাক, তুই যদি এই সময় এসে ঢিলা দিস তাহলে তো আমার কিছুই করার নাই, আমার একাই নামতে হইব। আমি ঢিলা দিতেছি না চাচা, আমি সব জায়গায় খোঁজ খবর নিতেছি, লোকজন পাঠাইছি, লোলা গুন্ডির নদীর ধারও পাঠাইছি, সব জায়গায় খুঁজতেছি। এইসব ছোটখাটো খোঁজে কিছু হইব না, আমার বড় খেলা খেলতে হইব, বড় চাল দিতে হইব। বড় সাইল মানে? আপনি কি কিছু প্ল্যান করছেন? আজমল ওই হরম দাদা ভাবতেছে আমি ভেঙে পড়ছি, কিন্তু সে জানে না আমি যত চুপ থাকি তত বড় জাত তুলি। কিন্তু চাচা প্রমাণ ছাড়া যদি কোনো কিছু করতে যান, পরে তো উল্টা আরো সমস্যার মধ্যে পড়তে হইব। প্রমাণ? আমার ছেলেরে গায়েব করে দিছে, এটা কি কম প্রমাণ? তুই কি এখনো বোঝাস না এটা একটা যুদ্ধ? যুদ্ধ শুরু হয়েছে রুস্তম, এই যুদ্ধে আমার জিততেই যাইব। আর তুই ঠিক কর, তুই আমার লগে থাকবি না আমার বিপক্ষে খেলাবি। কি কইতেছেন চাচা? আমি তো সবসময় আপনার সাথে আছি, আগেও ছিলাম, ভবিষ্যতে থাকুক। তাহলে কান খোলা রাখ, সামনে যা হইব তা আগের মতো ছোটখাটো কিছু না, অনেক বড় কিছু। বুঝছি চাচা, চাচা চলেন। মজনু, হ্যাঁ এই গ্রামের বাতাসটাই কেমন যেন বদলায় গেছে, তাই না? আগে চারপাশটা কত শান্ত ছিল, আর এখন চারপাশে খালি ভয়, সন্দেহ। মারুফের এইরকম একটা ঘটনা চিন্তা করলে আমার বুকটার মধ্যে কাঁপা উঠে, জানো? ভাবি খালি পারভিন চাচি আর ফুলনুর দাদির কথা, তারা তো একেবারে ভাঙ্গা পড়ছে। ভাঙ্গা তো পড়বই লাইলি, জলজন্ত একটা মানুষ সেইভাবে গায়েব, ঘরের মানুষ কিভাবে সহ্য করবো কত? কিন্তু এই কাজটা করলো কারা, এটা তো বুঝতে পারতেছি না। আর লাইলি আমার মাথার ভিতরে হাজারটা প্রশ্ন খালি ঘুরতেছে আর ঘুরতেছে। তোমার কারে সন্দেহ হয়? সত্যি করে কও তো, তোমার কাছে কি মনে হয় না এটা অনেক বড় একটা প্ল্যান? এমনি এমনি তো কেউ মারুফরে তুইলা নিব না, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সন্দেহ তো অনেকেরই করা যায়, মাত্র চেয়ারম্যানের তো শত্রুর অভাব নাই। এখন প্রতিশোধ নেওয়ার জন্য কে যে এটা করতেছে কেমনি কমা, কিন্তু এখনই কাউরে দোষ দেওয়া ঠিক হইব না। পুলিশ আছে, তারা খুঁজে বের করবে। বাচ্চু চেয়ারম্যানের সবচাইতে বড় শত্রু তো তোমার ভাই আজমল চেয়ারম্যান। যদি দোষ তোমার উপরে পড়ে
শুনতেছি তারা নাকি তোমার ভাইরেই দায়ী করতেছে। আমাকে প্রবলেম আসতে পারে, মানুষ তো অনেক কিছুই ভাবতে পারে, পারে না? তবে সত্য একদিন উদ্ঘাটন হইবই। আমি চাই না এই আগুন আরো বাড়ুক, 2 গ্রামের মানুষ রক্তারক্তি করুক, এটা আমি চাই না। শোনো, তোমার আরেকটা কথা কই, রুস্তম রে কেমন জানি আমি আজ কয়েকটা দিন ওরে চিনতে পারতাছি না। ও খুব অস্থির অস্থির থাকে, কোনো একটা চিন্তা ওর একদম কুইরা কুইরা খাইতাছে। বাসু চেয়ারম্যানের লগে যে কাজটা করতে গেছিল ওইটাও ঠিক মতন হয় নাই, কিন্তু ও খুব ভয়ে আছে, আমি বুঝি। কিছু তো একটা গড়বড় আছেই, তবে এখন সবকিছু গুলা যেতেছে, কে কোন দিকে যে আছে বোঝা খুবই মুশকিল। এত সমস্ত ঝামেলার মধ্যে আমি নিশ্চিত শুধু একটা জিনিস জানি, আমি তোমার ছাড়া কিচ্ছু ভাবতে পারি না মজনু। তুমি না থাকলে আমি একদম ফাঁকা হয়ে যাই, মনে হয় পুরো দুনিয়াটাই আছে না। হ্যাঁ সেটাই, তোমার এই যে কথাটা, এটা আমার সাহস যোগায়। যত জ্বর আসুক, যত বিপদ আসুক, তুমি যদি আমার পাশে থাকো না, আমার আর কোনো বিপদে কিছু করতে পারবো না, কোনো ভয় পাইও না, দুনিয়ার কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবো না। তবু কেন জানি ভয় লাগে, মনে হয় কি এত সহজে সবকিছু ঠিক হইব না, হঠাৎ করে কিছু একটা ঘটবো, সবকিছু উল্টাপাল্টা করে দিব। ভয় পেলে তো জীবন চলে না লাইলি, ভালোবাসা দিয়া ভয়রে হারাইতে হয়। আমি তো আছি, আমি তোমার আগলা রাখি, যত ঝড় তুফানে আহুক, এই মজনু তোমার ছাড়বো না। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। মৌসুম, আর দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ার ব্যবস্থা করো। এই অনিশ্চয়তার মধ্যে আমি আর সময় কাটাতে পারতেছি না। আমার উপর ভরসা রাখো। এই কই গেলা? তোমার ফোন বাজে। ফোন রেখা কই গেল? হ্যালো, আমার পোলারে কই লুকায় রাখছেন আপনি? কি কইতাছেন? কার ছেলে? আর আপনি কে? এইটা আজমল চেয়ারম্যানের নাম্বার না? হ্যাঁ, এটা ওনারই নাম্বার, কিন্তু উনি ভুল কইরা বাড়িতে ফোনটা রেখে গেছে। আপনি চাইলে উনি আসলে আমি আপনাকে ফোন দিতে বলবো। আপনি কে? আমি শবনম, আজমল চেয়ারম্যানের স্ত্রী। আমি পারভিন, বাচ্চু চেয়ারম্যানের স্ত্রী। আমার পোলা কাল থেকে নিখোঁজ। ও, খুবই খারাপ খবর। আল্লাহ আপনার সহায় হোক। আমি খুবই দুঃখিত। দুঃখিত হইলে তো হইব না, এর পেছনে আপনার স্বামী নেপথ্যে কাজ করতেছে। আপনি এটা কেমনে বলতেছেন? তিনি কেন এই কাজ করবেন? কারণ আছে। আমার পোলা আর আপনার মাইয়া তানহা একে অপরের পছন্দ করে। আমি জানি আপনারা এই সম্পর্ক মানবেন না, তাই হয়তো। শুনেন, সম্পর্ক না মানলে কথা বইলা সমাধান করার, তাই বলে এরকম কাজ করণের কি আছে? আপনার কোথাও ভুল হইতাছে। আপনি যতই ভাবেন যে আপনি আপনার স্বামীরে খুব ভালো চেনেন, কিন্তু আপনার স্বামী একজন রাজনীতির মানুষ, সেইটা ভুলে যায়েন না। আপনি কষ্টে আছেন আমি বুঝতে পারতাছি, কিন্তু নিশ্চিত না হইয়া কোনো কথা বলা উচিত না।
আমি পারভিন। আমার পোলারে কেউ লুকায় রাখলে সে কিন্তু ছাড় পাইব না। আপনি যতই ভাবেন যে আপনি আপনার স্বামীরে খুব ভালো চিনেন, কিন্তু আপনার স্বামী একজন রাজনীতির মানুষ, সেইটা ভুলে যায়েন না। আপনি কষ্টে আছেন আমি বুঝতে পারতেছি, কিন্তু নিশ্চিত না হইয়া কোনো কথা বলা উচিত না। আমি পারভিন। আমার পোলারে কেউ লুকায় রাখলে সে কিন্তু ছাড় পাইব না। আমি ঠিকই আমার পোলারে খুঁজে বাইর করুম। আমি নিজেও একজন মা, পেটের সন্তানরে খুঁজে পাওয়া না গেলে কেমন লাগে সেটা আমি জানি। দেখেন, আপনি ভেঙা পড়েন না। আমার যদি করণের কিছু থাকে আমি অবশ্যই করুন। আপনি কি সত্যিই আমারে সাহায্য করবেন? হ্যাঁ, অন্তত চেষ্টা করুন। ওনারে কমু আপনার কথা। আমার তরফ থেকে যদি কিছু করণের থাকে আমি অবশ্যই করুন। যদি আমার স্বামী সত্যিই জানে মারুফ কই আছে। বিশ্বাস করেন, আমি আমার সন্তানের যে কোনো মূল্যে হইলেও চাই। পোলাটা আমার কই আছে, কেমন আছে, খাইছে কিনা আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। না না না, আপনি এভাবে ভেঙ্গা পড়বেন না। ইনশাল্লাহ সব কিছু ঠিক হইয়া যাইব। আপনি শুধু আপনার স্বামীরে বলবেন আমার পোলাটা রেখে যেন ফিরে দেয়। প্লিজ প্লিজ, আমি অনুরোধ করতেছি। আমার পোলা তো কোনো দোষ করে নাই। আমার পোলাটা যেন ফিরে দেয়। সালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম সালাম। চাচা একটা কথা। বল। ওয়ালাইকুম সালাম। এই যে মারুফের কিডন্যাপের বিষয়ে আপনার কারো কি সন্দেহ হয়? তো রাজার ব্যাপারই হইয়া রাজের খবর অনেকে দরকার কি? তোরা না কিছু চুপ থাকতেন? জানোসই তো বুবার কোনো শত্রু নাই। না মানে চাচা, ওই বাস্তু চেয়ারম্যান তার ছেলে হারানোর পিছনে যে আপনার নিয়ে এত সন্দেহ করতেছে। তোর কি আমারই সন্দেহ হয়? সিসি চাচা, এইসব কি কন? আমি কেন আপনারা সন্দেহ করতে যাব? আমি তো শুধু তাদের কথা বলতেছিলাম। তাছাড়া চাচা, ওই বাস্তু চেয়ারম্যানের ছেলেরে আপনি কেন টার্গেট করতে যাবেন? সে আপনার কি ক্ষতি করছে? জুলাস কি কিছু টের পাইছে নাকি এমনি সরল মনে জিগাইতেছে? চাচা আসলে কি ভাবতেছে? যাই হোক, কথা আর ঘাটানো যাব না। ঘাটতে বরং কথা আরো বাড়বো। বাদ দেই। আমি কি তারে ঠিক জায়গায় ঢিল মারতে পারলাম? কিন্তু চাচা তো সহজে গিলবার পাত্র না। আমার মোবাইলটা যেন কই ফেলাই দিছি বাড়িতে মনে হয়। ও তাহলে আমি এক দৌড় দিয়ে যাই। আরে না 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 না, ফিরতে ফিরতে আবার সময় নষ্ট হয়ে যাবে গা। তাছাড়া ওই বাচ্চু আবার ঝামেলা করতে পারে। এখানে একা তাকাতেও তো ঠিক না। চল আগে তো চলেন। চল। ওই আজমুল্লাহ, খারাপ।
হয়েছে বাচ্চু? ডাকলি কেন? ডাকছি কেন তুই খুব ভালো করে জানাস। আমার পোলা কই, মানব কই? তোর পোলা? এই বাচ্চু, আমার কি কোনো কাজ কাম নাই তোর পোলারে লই আমি পড়ে থাকুম? নাটক করিস না আজমল, তুই জানাস মারুফ কই। ভালো ভালো কয়া দে, নাহলে কিন্তু 14 শিখের মধ্যে ঢুকা দেবো। সাবধানে কথা ঘোষ বাচ্চু, তুই পুলিশে খবর দে, ওরে তোর পোলারে খুঁজে এনে দিব। আমার তো মনে হইতেছে তুই তোর পোলারে লুকিয়ে রেখা আমারে ফাঁসাতে চাইতেছস। কি করি তুই? চুরি চুরি আবার সিনা চুরি, আজকে তোর আমি একদম। থামেন চাচা, থামেন। আমার তো এখন সত্যি মনে হইতেছে তুই তোর পোলারে কিছু একটা কইরা আমার বিপদে ফালানোর চেষ্টা করতেছস। রুস্তাম স্যার, চাচা থামেন, এইখানে সব দিকে সব শেষ করে দেবো। এইভাবে রাস্তার মধ্যে নাটক করে কোনো লাভ নেই বাসু চাচা। এই জুলাস চুপ কর। তোরা তো মেলা দিন ধরে দেখতেছি ভালোই বড় বড় খেলায় নামছিস, তাই না? তুই কি কইতেছস? সাবধানে কথা কবি কইলাম। যা বুঝা সবাই বুঝতেছে, এই চালান মানুষ গায়েব সব একই টাইমে ঘটতেছে। সব একই টাইমে ঘটে না? মর মর, মেরে হাড্ডি গুড্ডি সব ভেঙে দে। জুলাস, তুইও কিন্তু সাইরা কথা কবি না, মার ওরে। আই রুস্তাম, একদম মুখ চুপ ফাড়া বলা। মার মার। মার মার, রুস্তমরে ফাটাইয়া দে। ও আগে আক্রমণ শুরু করছে স্যার। আমরা তো খেলতেছিলাম, খেলতেছিলাম না আমরা। এই ছাড়েন আপনারা। আপনারা কি শুরু করেছেন? স্যার খেলতেছিলাম আমরা। দেখেন দেখেন অফিসার, দেখেন বাচ্চু নাটক শুরু করছে, ও ওর ছেলেরে নিয়ে গল্প বানাইছে। সব মিথ্যা। তুই তুই আমার ছেলেরে গুম করছিস। আপনারা থামুন। কে ডিরেক্টর, কে রাইটার, আর কারো অভিনয় করছে, এই সব খবর আমার কাছে খুব দ্রুতই চলে আসবে। আর একটা কথা, এটা সিনেমা না, এটা বাস্তব। এখানে ভুল স্ক্রিপ্ট লিখলে শেষটা খুবই খারাপ হয়। শুনছস কি কই? স্যার আমরা তো শুধু এই আর একটা কথাও না। আর আপনারা দুজন দুই এলাকার চেয়ারম্যান। এইভাবে যদি রাস্তার মাঝখানে আপনারা মারামারি হাতাহাতি করেন, সেটা কি ভালো দেখায়? এতে করে কি আপনাদের সম্মান থাকবে? আপনারা এখন যে যার মতো যার বাড়িতে যাবেন। আপনাদের সাথে আমি আলাদা করে কথা বলবো। এটাই শেষ না, সিরিজের পরে দেখ। আয় রুস্তম, আয়। জুলাস, এই শেষ না। জুলাস আয়। অফিসার আসি তাইলে। খেলা সবে মাত্র শুরু হয়েছে, এখন দেখা যাবে শেষ পর্যন্ত কে টিকে থাকে। কি রে আসছস? আইলাম আমি বাবা বাড়িতে। কি রে টিয়া, কি বাবা কি অবস্থা? চাচি, ফুলনুর দাদি সবাই ভালো আছে তো? খুব একটা ভালো নয় আপু। চাচি, পারবিন চাচি বাহির থেকে দেখাইতেছে যে সে অনেক শক্ত, কিন্তু ভেতর থেকে একদম ভেঙে পড়ছে। মায়ের বুকের কষ্ট আল্লাহ ছাড়া কেউই বোঝে না। জানো মা, আমি যে গেছি না, আমার টাইনা এমন ভাবে বসাইছে মনে হচ্ছিল যে নিজের মেয়েরে বসাইতেছে। আবার তোমার কথা জিগাইতেছিল, আপুর কথা জিগাইতেছিল, তোমার কথা জিগাইতেছিল। এরপর চিন্তা করে দেখো, একটা মানুষ এরকম একটা অবস্থাতেও মানুষের কথা জিগাইতেছে।
চাচি আসলে এমনই, ভিতরে কষ্ট পুষা রাখে কিন্তু বাইরে থেকে ঠিকই হাসে। তুই জানোস, ছোটবেলা যখন তাগো বাড়ির দিকে যাইতাম তখন তো তিনি মাত্র নতুন বউ। তাগো বাড়িতে গেলে তিনি কত আদর করতো, গাছে থেকে পেয়ারা আম সব কিছু পায়রা দিত। আর আমি আবার ওই যে আমার পেয়ারা দিত ওগুলি তোদের জন্য বাড়িতেও নিয়ে আসতাম। বাসর বউটা তো অনেক ভালো, কিন্তু ওইদিকে কেউ সাহস করে যাইতে পারতো না। পূর্ণর চাষির ভয়ে ওই 30 মানে যদি কেউ যাইতো তাইলে সাথে সাথে ওনার কানে পৌঁছে যাইতো যে কেউ গেছে, আর অমনি উনি বাস পাখির মতো সামনে দাঁড়াইতো। ওনারা সবাই খুব ভয় পাইতো। আচ্ছা, ফুলনুর চাষি কেমন আছে রে? ভালো না মা, হেও নাতির চিন্তায় একদম বিছানায় পড়ে গেছে, বিছানা থেকে নাকি উঠতেই পারতেছে না। আর আমি যখন গেছিলাম তখন উনি ঘুমায় আসছিল। ইস, এই বয়সে এত কষ্ট কি সহ্য করা যায়? আর আমগো ইভাও না বাইরে থেকে দেখাইতেছে যে ও অনেক শক্তি, ঠিক ওর মায়ের মতো, কিন্তু ও ভেতর থেকে না ভাঙা পড়তেছে। মারুপের কোনো খোঁজ খবর পাইছে শুনছস? না মা, মারুফের যদি খোঁজখবর পাওয়া যাইতো তাহলে কি আর এত টেনশন করতো সবাই? কও, শুনলাম যে খোঁজ চলতেছে নাকি, পুলিশও খোঁজ করতেছে, চারিদিকে মানুষজনকে জিজ্ঞাসাবাদ করতেছে। কি পুলিশ নামছে? পুলিশ নামছে মানে তো ঘটনা সিরিয়াস। এটা তো আর এখন খালি নিখোঁজ না। অরিয়া, এইটা নিয়ে আবার নতুন করে কোনো ঝামেলা শুরু হইব না তো? শুরু হইব কি মা, শুরু অলরেডি হয়ে গেছে। মানে বাসু চেয়ারম্যান এটার জন্য সরাসরি দোষারোপ করতেছে আজমল চাচারে। বলতেছে যে তার ছেলে কিডন্যাপ হওয়ার পেছনে নাকি আজমল চাচারই হাত আছে। না 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 না, ব্যাপারটা একদমই ঠিক হইল না। প্রমাণ ছাড়া এইভাবে একজনের উপর দোষ চাপাই দিলে তো পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত হয়ে যাব। হায় আল্লাহ, তুমি রক্ষা করো। একটা সমস্যা শেষ না হইতে আবার আরেকটা সমস্যা শুরু হইতেছে। জানো মা, এখন তো মানুষজন ভাগ হয়ে যাইতেছে। একদল হচ্ছে আজমল চাচার পক্ষে যাইতেছে আর আরেক দল হচ্ছে বাচ্চু চেয়ারম্যানের পক্ষে যাইতেছে। কিছু কিছু মানুষ তো এইটাই চায়, মানুষে মানুষে বিভেদ। আর এই বদমাইশ গুলা যেগুলো এলো পরিচালনা করে এগুলো এলো আড়ালে থাকে, থাইকে এলো এই কাজগুলা পড়ায়। আচ্ছা যাই হোক, তোরা কিন্তু বাবা এইসব ঝামেলায় জড়াইস না। আর তোরা দুইজনে তোর ভাইরে একটু বুঝাইস। আমার আর কোনো কষ্ট সহ্য করার মতো শক্তি নাই রে মা। কিচ্ছু হইব না মা, আমরা সাবধানেই থাকুন। শোন, এই দুনিয়ার বিচার শুধু মানুষই করে না, উপরেও কিন্তু একজন আছে। উনি সব দেখে, সব বোঝে। আমি মন থেকে চাই, আল্লাহর কাছে দোয়া করি আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। ওইদিকে মারুফ আর আমার ইমন, ধুয়ে ধুয়ে তো সব চার মিলা যেতেছে। আচ্ছা, সব খেলা কি তাহলে একই মানুষ খেলতেছে? আপু, কি হয়েছে? এমনি মন খারাপ করে দাঁড়ায় কি ভাবতেছো? জানো, আমার মাঝে মধ্যে তোমার দেখলে মনে হয় তুমি এই দুনিয়াতেই থাকো না, তুমি অন্য দুনিয়ায় থাকো। কি জানি তানহা, সব কিছু কেমন জানি গুলা যেতেছে, কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতেছি না। আপু, এত ভাবলে তো চলবো না। আচ্ছা শুনো তো, আমরা একটা চেষ্টা করি, চলো সজল ভাইরে দিয়া দেখি বাবারে বুঝানো যায় কিনা, এই বিয়ার ইস্যুটা একটু থামানো যায় কিনা। সেই চেষ্টা করা যায় তো, যদি নয়ন ভাই কিছু একটা কইতো। আমি বিশ্বাস করে নয়ন ভাই কিন্তু চুপ থাকবো না, আমার মনে হয় সে কিছু না কিছু একটা কইব। আপু, তুমি শুধু একটু ধৈর্য ধরো। ধৈর্য
এই শব্দটাই তানহা আমার কাছে এখন সবচেয়ে কঠিন লাগতেছে। কঠিন হইলেও কিছু করার নাই, বুঝছস? ধৈর্য ধরতে হইব। ধৈর্য না ধরলে গ্রামের যে পরিস্থিতি সামাল দেওয়া খুবই কঠিন। 2 গ্রামের অবস্থা যা দাঁড়াইছে, সামাল দেওয়া খুবই কঠিন আমি যেমন করতেছি। কেন চাচু, কি এমন হয়েছে? শোন, এই মুহূর্তে যদি মারুফে খুঁজে পাওয়া না যায়, 2 গ্রামের মধ্যে বিশাল কেওয়াজ লেগেছে, মারামারি কাটাকাটি হয়েছে, রক্তারক্ত হয়েছে। এত দূর যাইব? বাচ্চু চেয়ারম্যান তো এমনি সাইডা দিব না। তুই নিজেই তো উত্তর দিছস। বাচ্চু চেয়ারম্যান কি এমনি ছাড়ার মানুষ রে? হ্যাঁ, এইমাত্র সংবাদ পাইলাম আমি, বাজারে 2 চেয়ারম্যানের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়েছে। আর শুধু কথাই থামে নাই, রোস্তম আর জুলহাস হাতাহাতির পর্যায়ে চলে গেছে। কি কইতেছো চাচু? তারপর বাবার জুলহাস ভাইয়ের কিছু হয় নাই তো? আরে কিছু হয় নাই। কিছু হলে কি আমি হেনে থাকতাম? আমি তো থাকতাম ওইখানে, এখানে থাকতাম নাকি? আচ্ছা, তারপরে কি হয়েছে সেটা বলো। কি আর হইব, পুলিশ এসে থামাইলে ব্যাপারটা, নাহলে তো রক্তারক্ত হয়ে যেত, বিশাল কেওয়াজ হয়েছে। কিন্তু মারুফের কিডন্যাপের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আমরা তো কিছু করি নাই। আছে আছে, কি কস তানহা? আছে না? আমি তো কিছু করি নাই চাচু। সবসময় সরাসরি কিছু করতে হয় না, অনেক সময় সম্পর্ক, সিদ্ধান্ত অনেক বড় কিছু হইয়া দাঁড়ায়। চাচু, তুমি কি কইতে চাইতেছো খুইলা কও তো? আমি এখন কোনো কিছু নিশ্চিত করতে চাইতেছি না, তবে একটা কথা কই, এই আগুনটা ছোট থাকতে নিভাইতে হবে। আর যদি এই আগুন ছড়ায় যায়, 2টা পরিবারের জ্বালায়া পোড়ায়া ছারখার করে ফেলে। আগুনটা দেখতে কিন্তু সুন্দরই লাগে, কিন্তু পোড়ার যে কষ্ট, এটা প্রচন্ড কষ্টের। আচ্ছা যাই হোক, তোরা সাবধানে থাকিস, আর যে খবরই পাস আমারে কইস, লুকাইস না। একটা কথা মনে রাখিস, সময়টা কিন্তু খুব ভালো না, খুবই খারাপ, খারাপের দিকে যাইতেছে। দেখতেছিস কি গরম পড়ছে? না রে, এবছর অনেক বেশি গরম পড়ছে আমাকে গ্রামে। লাইকে আমি আর হাঁটতে পারবো না, আমি এখন বমু। তুই 5টা মিনিট হাঁটলে তুই এমন করস, মনে হয় যে তুই মরুভূমি পার হয়ে আসছিস। হাই হাই, 2 রূপবতী একসাথে, আজকে গ্রামের রাস্তা তো আলোকিত। আইছে আমাকে গ্রামে হিরো। এই গরমে নাটক শুরু না করে কি হয়েছে, কি খবর ক? আরে খবর শুনলি তো, তুই নিজে এখন বেগুন হয়ে যাবি। যে খবর নিয়ে আসছি, আমি তো বাজার থেকে আইলাম। বাজারে মনে কর সিনেমা চলতেছে, মনে কর মিশা সদকার আর ডিপ জল 2টার ফাইটিং, সিনেমা দেখে আসলাম। সিনেমা? কি হয়েছে কত? আর বলো না, মনে করো ক্লাব ঘরের সামনে যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে মারামারি পার্ট 2 শুরু। এখনই মনে করো যে মারামারি শুরু হয়ে যাবো, কোনো থামাতামি নেই। একদিকে বাচ্চু চেয়ারম্যান, একদিকে আজমল চেয়ারম্যান, ওরে চিল্লা চিল্লি, মনে হচ্ছে যে এখনই তারা ফাইটিং এ লিপ্ত হয়েছে, সিনেমার মতো ঢিসুম ঢিসুম। আর ওই যে চেয়ারম্যানের 2টা আছে, একটা রুস্তম আর ওই যে জুলাস ভাই, এরা তো মনে করো ডাব্লু শুরু হয়ে গেছে এদের। বস কি এত খারাপ অবস্থা? খারাপ কইতেছো না, খারাপটা যদি কই তাহলে এটা কম হয়ে যাবো। এই হ্যাকারও যদি আজকে না থাকতো, তাহলে মনে করো পুরো গ্রামে আজকে 44 ধারা জারি হয়ে যাইতো। তুমি এবার কি করলা? আমি যেটা করছি সেটা মনে করো দূর থেকে আমি একদম পরিস্থিতিটা কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, দূরে বসে, দূরে থেকে। ও, তুমি দূর থেকে পরিস্থিতি কন্ট্রোল করতেছিলা, তার মানে তুমি দূরে পালায় দাঁড়াই আসছিলা না? এই যে একটা ফাও কথা কয়ে দিলা, আমি হ্যাকারও পালানো লোক,
জীবন কোনদিন পালাইছে এই গ্রামের কেউ কইতে আমি তো সব কিছু সামনে থেকে কিন্তু এই জায়গা ঘটনা যেটা ঘটছে আমি আসলে কৌশলগত অবস্থান নিয়েছি। কিন্তু সত্যি সত্যি যদি দুই চেয়ারম্যানের মধ্যে বড় কোনো ঝামেলা হয়ে যায় তখন কি হইব? আরে তখন কি হইব মানে আমি তো আছি তো মানে তোমার ভয় পাওয়ার কিছু আছে আমি আছি না তোমার জন্য। কি বললি তুই? না 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 আমি কইতে যাচ্ছিলাম কি আমি যেটা কইতে যাচ্ছি শোন হ্যাকারু, এরকম সিরিয়াস বিষয় না, এরকম ফান একদম ভালো লাগে না। এমনিতেই গ্রামের অবস্থা ভালো না, আর তুমি এখানে এসে নাটক সিনেমায় অভিনয় করতেছো তাই না? আরে না তুমি যে আমি আমি আসলে পরিবেশটাকে হালকা করার চেষ্টা করতেছিলাম। আহারে শোন হ্যাকারু, এসব ডায়লগ গ্রামের আর কাউরে দিস না, কারণ সবাই না তোর সিরিয়াসলি নেয় না, বুঝছস? সারাদিন খালি ফান করতে থাকে। ঠিক আছে মানে বুঝলাম না তোরা হাসতেছো কেন? তুমি ভয় পাইলা কেন? না না ভয় না, আমি তো ভয় পাই না, ওই যে হয় না ওই রকম একটু একটু হয়তো। এই তুই কি সত্যি সত্যি ভয় পাইছিস নাকি? যে যেমন করছো ওই জায়গাতে মনে হয়েছে যে ওই হয় না কাটাকাটি হয়ে যায় রাগ। আচ্ছা মজা কি তুমি একাই করতে পারো নাকি? হ্যাঁ, তোর থেকে ভালো অ্যাক্টিং আমরা করতে পারি, বুঝছস? টের পাইছাস? হায় হায় কি কইতেছো মানে আমি ভাবছি তুই সিরিয়াসলি মানে রাগ করছো আজকে। রাগ তো করছি, এখন জরিমানা দে। আবার কি করলাম? এই গরমের মধ্যে তুই আমাকে ভয় দেখাইছস, এখন শাস্তি হিসেবে আমরা আইসক্রিম খাবো। দে টাকা দে। এমন ভাবে কথা কইতেছো মনে হচ্ছে আমার কাছে টাকা নাই। হ্যাঁ তোমাদের কাছে কি আমার মান সম্মান নাই? কি মনে করছো টাকা? হ্যাঁ আমি দিচ্ছি, এই যে টাকা। আরে না না গুনে দিতাম গুনে আমি দিতাম। গুনে নিতেছি, আমি গুনে নিতেছি। ঠিক আছে পুরোটা নাও। লাইক রে, শাস্তি আদায় হয়ে গেছে। চল এই টাকাতে আমরা এখন গরম গরম আইসক্রিম খাবো। হ্যাকার ভাই, তোমার হ্যাকিং ছাইরো না, চালাইয়া যাও, দেখবা একদিন পাকে ঠিকই পথ মানবো। কি চলেছে একা পথে। গরম 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 চা খা, এটা কথা আছে না, মানে গরমে গরম কাটে। তো একটা কথা মনে রাখবেন রুস্তুম ভাই, মাথা সবসময় গরম করা যাবে না, মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করার জন্য মাথা ঠান্ডা রাখতে হয়, আর মাথা গরম করিয়া ব্যবসা বাণিজ্য করা যায় না, মারামারি করা যায়, খুনাখুনি করা যায়। কিন্তু মাথাটা ঠান্ডা রাখুন কেমনে কণ্ঠ? হ্যাঁ, একদিকে তো মারুফ নিখোঁজ, আরেকদিকে ব্যবসার যে অবস্থা শুরু হয়েছে, বাচ্চু চেয়ারম্যান তো আমার দেখলে তেলে বেগুনে চলে উঠে মনে হয় যে হ্যাঁ আমি বিয়া করছি, তালাক দিয়ে দিছি। এই যে আপনার মাথা কিন্তু আংশিক খুলতেছে। শোনেন, একটা কথা আছে না, পরের ধনের পোদ্দারি করা যাবে না, একদম তাই। আপনিও নিজের থানায় ওসি হবেন, কনস্টেবল হবেন না। নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে, নিজে বস হবেন, একাই বস হবেন। নিজে বসমু? নিজে বস হইতে তো অনেক টাকা লাগে, বুদ্ধি লাগে, আর আমি তো আপনার মতো তো চালাক না। রুস্তম ভাই, কেউ তো মায়ের পেট থেকে চালাক হয়ে জন্মায় না। হ্যাঁ, জন্মানোর পরে এ চারপাশের নানা রকম জিনিস ফেস করার পর সে চালাক হয়ে যায়। আর টাকা, আরে টাকা তো থাকা লাগে না, টাকা আস্তে আস্তে আপনার কাছে আসবে। আপনি টাকার পিছনে যখন ছুটবেন, টাকাও আপনার দিকে ছুটবে, তারপর দুইয়ের মধ্যে একটা সুন্দর মিলন হবে, বুঝছেন না? সাদেক ভাই, আমার একটু বুঝাই কইবেন কেমনে টাকা আসে, কেমনে সংযুক্ত হইব? নিশ্চয়। শুনে, আপনার আমি একটা বুদ্ধি দিই। আপনি মনে করেন বাজার মধ্যে একটা কাপড় দোকান দেন, সেখানে লুঙ্গি থাকলো, শার্ট থাকলো, হাফ প্যান্ট থাকলো, তারপর মায়া মানুষের জন্য একটু শাড়ি কাপড় টাপড় রাখলেন, গেঞ্জি মেঞ্জি রাখলেন আর কি, গ্রামের মানুষের যেসব গায়ে দেয় আর কি। তারপর মনে করেন দোকানের মধ্যে গ্রামের মানুষ এলো, তারা কাপড় চোপড় কিনলো, শুরু তো করলেন, লাভ না একটু কম করলেন আর কি। ভাই, আপনি তো আমার দোকানদার বানাই দিলেন। এই যে অধৈর্য হয়ে গেলেন। হ্যাঁ, আপনার তো মাত্র আমি ট্রেলারটা কইলাম, পুরো সিনেমাতে বাকি আছে। মনে করেন এই দোকান থেকে আপনি যেটা লাভ করলেন, এই লাভ দিয়ে মনে করেন আপনি গঞ্জে গিয়ে আরেকটা বড় দোকান দিলেন, সেখান থেকে আবার লাভ করলেন, তারপর আপনি শহরে চলে গেলেন, শোরুম দিয়ে দিলেন, সেখানে আরো লাভ করলেন, সেই লাভ দিয়ে আপনি ডাইরেক্ট ক্যাপিটাল সিটিতে চলে গেলেন, বিশাল মার্কেট দিয়ে দিলেন। মার্কেট? হাঁটা বন্ধ করে মার্কেট ঢুকবে। শোনেন, মার্কেট যেমন তেমন মার্কেট না রুস্তুম ভাই,
সুপার মার্কেট মনে করেন। নাম হইব কি? রুস্তম সুপার মার্কেট। এটা যদি আপনার পছন্দ না হয়, আপনি আর একটা আধুনিক নাম দেবেন, রুস্তম সুপার মল, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এই খবর পাবলিক জানার পরে গ্রামগঞ্জ থেকে পিঁপড়ার মতো ছুটাইব, শপিং করব। খালি শপিং করে তো খামতে হইব না, সেলফি তুলবো যে হ্যালো বন্ধুরা, দেখো আমরা কোথায় আছি, রুস্তম সুপার মার্কেটে শপিং করতেছি আর এসির বাতাস খাচ্ছি। হ্যাঁ, কি সুন্দর নাম, রুস্তম সুপার মার্কেট। নামটা কিন্তু অনেক সুন্দর আছে সাদেক ভাই। এখানেই তো শেষ হবে না, খেলার অনেক দূর বাকি। এরপরে মনে করেন আপনার গার্মেন্টস হইব, ফ্যাক্টরি হইব, হাজার হাজার মানুষ কাজ করব। হ্যাঁ, ডলার আইব বিদেশ থেকে, শিপমেন্ট হইব। ব্যাপারটা বুঝেন, ডলার আইতেছে, টাকা টাকা গুনতেছেন আর গুনতেছেন, টাকা গুনতে গুনতে আপনার হাত ব্যথা হয়ে যেতেছে, আপনি মেশিন রেখে দিচ্ছেন। ভাই, এটা কি আপনি আমার মানুষ বানাইতেছেন নাকি এমপি মন্ত্রী বানা ফেলাইতেছেন? রুস্তম ভাই, আপনার নজর একটু নিচে আছে, নজরটা একটু উপরে তোলেন। আরে মন্ত্রী, আরে আপনি হইবেন দেশের একমাত্র কোটিপতি ধনাঢ্য ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। টেলিভিশন চ্যানেল ছুটে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ইন্টারভিউ দিবেন। আসলে আমি অনেক কষ্ট করেছি জীবনে, অনেক কষ্ট করে আজ আমি কোটিপতি হয়েছি। বুঝছেন না ব্যাপারটা, কোন জায়গায় বাড়িটা লাগবো। আরে সাদেক ভাই, বলতেছেন কি এত সুখ আপনি আমার একসাথে দিলে তো আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো ভাই। রুস্তম ভাই, কথাটা আপনি ভুল বললেন, ঠিক আছে? মানুষ কিন্তু সুখে মরে না, দুঃখে মরে। এই যে আপনি দুঃখে আছেন, দুঃখে আপনি ধুকে ধুকে মরতেছেন, ঠিক আছে? দুঃখে আছেন না কোন? আমি আপনার দুঃখী দেখতে চাই না, সুখে রাখতে চাই। চাচি, মন খারাপ করেন না, মারুফ ঠিকই ফিরাইব। আমার মন কইতাছে ওর কিচ্ছু হয় নাই। আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। আমি কেবল নদীর স্রোত দেখতাছি, কোথাকার পানি কোথায় যায়। চাচি, আপনি এরকম কথা কইতাছেন কেন? আমার তো ভয় করতেছে। আমি তো ভয় পাই না লাইলি, ভয় পাইলে এই দুনিয়ায় মানুষ টিকতে পারবো না। ভয় না, আমি এখন হিসাব করতেছি। কিসের হিসাব? কারে বিশ্বাস করা যায়, কারে যায় না, কার হাসির মধ্যে বিষ আছে আর কার কান্নার মধ্যে নাটক আছে। আর খালি আমি শত্রুর পাখনা গুনতাছি, যে পাখনার এত শক্তি যে আমার মারুফরে উঠে নিয়ে যাইতে পারে। তোর বিয়ার খবর কি? এই সময় এইসব কথা কেন কইতাছেন? সময় খারাপ হইলে ভালো কথাও কইতে হয়, না হলে মানুষ ভাঙ্গে পড়ে। আমার অবস্থা এখন মোটামুটি একটু ভালো। মজনু তো রাজি আছে, কিন্তু রুস্তম গড়িমসি করতেছে। রুস্তম, ওর মনের মধ্যে এখন অনেক সব, বাইরে থেকে দেহে বোঝা যায় না ওর ভেতরে কি চলতেছে। তোর বিয়া নিয়ে ও খুব চিন্তিত হয়ে আছে, মহা চিন্তিত হয়ে আছে। কেমনে বিয়া দিব, কেমনে টাকা পয়সা সব ম্যানেজ করব। আমি সবই বুঝিতেছি, কিন্তু এই সময়টারে ডরাই। চারিদিকে এত ঝামেলা, যদি কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যায়। দেখ লাইলি, জীবনে কোনো কিছুই সময় দেখা আসে না, সুখও না দুঃখও না। তাই সুখ আসলে আঁকড়ায় ধরতে হয়। আমি শুধু একটু শান্তি চাইছি, আপন মানুষের সাথে একটা ঘর, যেখানে কোনো ভয় থাকবো না,
কোনো দুশ্চিন্তা থাকবো না। পছন্দের মানুষটার সাথে সুখ দুঃখ মিলাইয়া থাকতে পারি। এই গ্রামে শান্তি খুঁজোস? হ্যাঁ, এই গ্রামে শান্তি কই রে? এইখানে মানুষ শুধু সুখের হাসি হাসে আর ভেতরে ভেতরে আগুন পোষে। আরে পাগল, এই গ্রামে তুই শান্তি খুঁজোস। আমি জানি আমার ফুলারে খেয়ে নিয়ে গেছে। আমি খুব ভালোভাবে টের পাই কেন নিয়ে গেছে। এই গ্রামে এইটা কোনো সাধারণ ঘটনা না। আপনি কারে সন্দেহ করেন চাচি? সন্দেহ তো আছেই, কিন্তু প্রমাণ ছাড়া মুখে নাম নিতে নাই। সময় আমারও আসবো, সময় মতো আমি একদম মুখোশ খুইলা ছাইরা দিমু। চাচি, আল্লাহর উপর ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাব। আল্লাহর উপরে ভরসা আছে, কিন্তু মানুষের উপরে নাই। তুই সুখী হোস লাইলি, তোরে আমি সেভাবে দেখতে চাই। আপনি দোয়া করেন, আপনি আমার পাশে থাকলে আমি ভরসা পাবো চাচি। আমি থাকুম, কিন্তু কেমনে থাকুম রে লাইলি? কেমনে থাকুম, এটাই তো হইল প্রশ্ন। এমন কথা আপনি কইেন না চাচি, আবারও কইতাছি, আমার ভয় লাগে। ভয় পাইস না, ভয় পাইলেই তুই ভুল করবি, আর ভুল করলেই মানুষ তোর সুযোগ নিতে চাইব। রুস্তম যদি রাজি হয় তাহলে আমি খুব দ্রুত ওই মজনুরে বিয়ে করতে চাই। এই অনিশ্চয়তা আর ভাল লাগে না। কর, যত দ্রুত সম্ভব কর। এই দুনিয়ায় নিশ্চিত বলে কোনো শব্দ নাই রে লাইলি। আজ আছে, কাল নাই। এই যে আমার মারুফ তো কালকেও ঘরে আসছিল, আজ নাই। নাই আমার মারুফ, নিরুদ্দেশ হয়ে গেছে আমার মারুফ নাই। চাচি, ও ফিরাইব, আপনি এমনি বাইঙ্গা পড়েন না। না রে, আমি ভাঙি নাই, জমাট বাঁধতেছি। জমাট বরফের মতো জমাট বাঁধতেছি। বাইরেটা ঠান্ডা, ভিতরে আগুন, দাও দাও করে আগুন জ্বলতেছে। সময় মতো দেখবে সবাই। যদি আমার জন্য তোমার মনের মধ্যে কোনো জায়গা থাকে তাহলে এটা নাও। আনহা, কি রে এখানে বসে এতক্ষণ ধরে কি ভাবতেছিস? এমনি না, আমার মন কইতাছে তুই কোনো চিন্তা করতেছিস। আহারে, যার বুকের ধন খোয়া যায় সেই মাই জানে যন্ত্রণা কতটা। পারভিনের কথা মনে পড়লেই আমার বুকের মধ্যে হু হু করে উঠতেছে। পারভিন ফোনে কাঁদতাছিল, কান্না শুনে আমার বুকের মধ্যে এমন হু হু কইরা উঠল। একটা মা কতটা অসহায় হইলে এভাবে কাঁদতে পারে। উনি ফোন দিছিল কেন? তোর বাপরে ফোন দিছিল, তোর বাপ ফোনটা ভুলে রেখা দিছিল,
তাই ফোনটা আমি রিসিভ করছিলাম। ওগো ধারণা মারুফরে না পাওয়ার পেছনে তোর বাপের কোনো হাত আছে। কি বলো, সবকিছুতে বাবার টানে কেন তারা? এইরকমই তো সারা জীবন দেখাইলাম, এই দেখুন স্বাভাবিক হইয়া গেছে। চিরশত্রু বইলা কথা। জানি না মা, নাই জানি মারুফ এখন কই আছে। তুই মারুফের জন্য এত চিন্তা করতেছিস কেন? আমি মা, তুমিও না, আমি মানুষ হিসাবে চিন্তা করতে পারি না? আচ্ছা মা, তোর একটা কথা জিগাই, মারুফের লোকে কি তোর কোনো যোগাযোগ আছিল? মানে ভাবসাপ আছিল? না মা, আমার আবার কি ভাবসাব থাকবো, কিন্তু ও আমার খুব করে চাইতো, এটাই আর কি। আচ্ছা মা, তোর একটা কথা জিগাই, মারুফের লোকে কি তোর কোনো যোগাযোগ আছিল? মানে ভাবসাপ আছিল? না মা, আমার আবার কি ভাবসাব থাকবো, কিন্তু ও আমার খুব করে চাইতো, এটাই আর কি। আমি কিন্তু কিছু বলি নাই, ও নিজেই কথা বলতে চাইতো আর পথে দাঁড়ায় থাকতো। তুই আর তোর বাপ সারাটা জীবন আমার টেনশনে রাখলি। আমি কি করলাম মা? তুই জানোস না তারা কারা? তারা হইল আমাগো, মানে তোর বাপের চির শত্রু। এই শত্রুতা শুধু কথার না, বছরের পর বছর জমে থাকা রাগ, অপমান আর প্রতিশোধের আগুন। আর সেই আগুনের মাঝে তুই যাইয়া দাঁড়াইছস। আমি শুধু ভয় পাই, এই সম্পর্ক যদি বড় হইতো তাহলে দুইটা পরিবার, দুইটা গ্রাম, কেউ মানতো? কেউ মানতো না। আর শেষে ভুগতো কে? তুই। একটা মায়ের জীবন একবার ভাঙলে আর জোড়া লাগে না রে মা। আমি তো খারাপ কিছু ভাবি নাই মা। আমি জানি রে মা, কিন্তু জীবন তো শুধু ভালো ভাবনায় চলে না। চারপাশের মানুষ থাকে, মানুষের চোখ থাকে, শত্রু থাকে। মা, মারুফ খারাপ ছিল না। পরিস্থিতিতে মানুষ খারাপ হয়। তোর বাপ যদি আগে জানতো তাই অনেক রাগ করত। আমি তোর মা, আমি তোরে বাঁচাইতে চাই। আমি চাই না তুই এমন কোনো ঝামেলায় পড় যা থেকে বের হইতে তোর কষ্ট হয়। এখন মারুফের নিখোঁজ নিয়া 2 গ্রামের লোক উত্তেজিত। এখন যদি কেউ তোরে ভুল বুঝে, কেউ তোর নাম জড়ায়, তখন কি হইব একবার ভাবছোস? এই সময় তোর খুব সাবধানে থাকা দরকার। কারোর সাথে বেশি কথা কবি না, একা একা বাইরে যাবি না, আর কোনো ঝুঁকি নিবি না। বুঝলে ভালো রে মা। আমি চাই না তোরে নিয়ে নতুন কোনো ঝামেলা হোক। আচ্ছা অন চল, ঘরে চল, খাবি। তুমি যাও, পরে খাই। আচ্ছা আমি যাইতেছি, তুই তাড়াতাড়ি আয়। রুস্তম ভাই, বিয়ে করার আগে যদি আপনি চিন্তা করেন বউ যদি তালাক দিয়া দেয়, বিয়ে করতে পারবেন? সারা জীবন আপনাকে চিরকুমার থাকতে হবে, ঠিক আছে? যে কোনো জিনিসের ঝুঁকি নিতে হবে।
ঝুঁকি ছাড়া তো লাভ করতে পারবেন না। জীবন মানেটা ঝুঁকি। এই যে পৃথিবীতে আপনি আইছেন একটা ঝুঁকি নিছেন, কিন্তু হ্যাঁ ঝুঁকি না, কোন সময় গাড়ির তলে পড়েন, কোন সময় কুত্তা কামড় দেয়, কোন সময় ঠাডা ফেলে মরে যান, আছে না? এই ঝুঁকিটাই চলতে হবে, ঝুঁকিতেই মুক্তি, বুঝতে পারছেন? বুঝছি ভাই, আমার যেটা মনে হচ্ছে আপনি যদি আমার সাথে সবসময় থাকেন তাহলে আমি পারুম। এই যে আমার রুস্তম ভাই একদম ঠিকঠাক লাইনে আগাইতেছে। এই যে ঠিক এই কথাটাই শুনতে চাইছিলাম। মাস্টার টোপ গিলতেছে ধীরে ধীরে। সাদেক ভাই, আমি যদি শুরু করি আপনি কিন্তু আমার সর্বাত্মক হেল্প করবেন, করবেন না? রুস্তম ভাই, এটা আপনি কি কইলেন? আমি আপনাকে কইলাম না আপনার মাথার উপর আমি ছায়ার মতো আছি, স্টেপে স্টেপে আমি আপনাকে সহযোগিতা করুম। টাকা লাগলে টাকা দেবো, শক্তি সাহস যা লাগে সবকিছু আমি আপনার লাগে হাজির করুম, ঠিক আছে? আরে এই লাইনটা তো মনে করেন যে আমার দীর্ঘদিনের জানাশোনা লাইন, সেই লাইনে তুমি আপনার হাঁটামো। তাইলে আমি আর কারো গোলামি করুম না, নিজের লেগে আবার নিজে কিছু করুম, নিজের লাইফটা পরিবর্তন করুম। বাহ, বাপের বেটা সাদ্দাম, সাব্বাস রুস্তম ভাই। আমার ভাই ঠিক লেনে আগাইতেছে আর আমারও সবকিছু ঠিকঠাক ভাবে আগাইতেছে। বুঝলাম না সাদেক ভাই, আপনার আগাই বুঝি। আরে রুস্তম ভাই, এত কম বুঝলে হইব? আপনি না কদিন পরে গার্মেন্টস এর মালিক হবেন, দোকানের মালিক হবেন, হ্যাঁ? তো সেইটা কি খেলে আপনার, এটা কি আমার না? বুঝছি ভাই, আমার সবকিছু আপনার থেকে পরামর্শ নিয়ে আগে দেব, তাহলে আমার বিশাল বড় গার্মেন্টস হইব, বিশাল বড় মার্কেট হইব, রুস্তম মার্কেট। আস্তে রুস্তম ভাই, মার্কেটে বড় যান না, আগে ওই যে টেলারিংটা শুরু করেন, দু চারটা কাপড় চোপড় সেলাই করেন, পরে মার্কেটে যাই। ঠিক আছে সাদেক ভাই, তাহলে আমি গেলাম। আপনার দিয়ে যান। ও ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনার সাথে ফোনে কথা হইব। ঠিক আছে, আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পোকারস তো সৌরভের খিলা কোনো বুঝো নাই। বুঝবা বুঝবা, আজ না বুঝলে কাল বুঝবা, কাল না বুঝলে পরশু বুঝবা, তোমার বুঝতেই ওই বছর। হ্যালো। পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, আমরা সব পর্যবেক্ষণ করতেছি। আপনাকে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব এখন রাজনৈতিক না, আমাকে কাজে বাধা দিতেছে। কিসের কাজ? আপনি ভালো করে জানেন এই এলাকা শুধু গ্রাম না, এটা একটা ট্রানজিট রুট। জি, আমি জানি এটা ট্রানজিট রুট। বহুদিন ধরে এই পথ দিয়া আমগো চালান যাওয়া আসা করে, কিন্তু এখন আপনাদের দ্বন্দ্বের কারণে রাস্তা অরক্ষিত হয়ে পড়ছে। লোকজন সতর্ক, অপরিচিত মানুষ দেখলেই প্রশ্ন করে, তার উপর পুলিশও বারবার আসতেছে। এই পরিস্থিতি আমাদের জন্য বিপজ্জনক। আমরা ছায়ার মধ্যে কাজ করি, আলো বাড়লে আমরা অদৃশ্য থাকতে পারি না। আমি সবই জানি, কিন্তু আমি তো কিছুই করতেছি না। করতেছেন, হ্যাঁ, আর না করলে সমস্যা তৈরি করছেন। কি সমস্যা? আপনারা বাচ্চুর দ্বন্দ্বের কারণে এলাকায় পুলিশের আনাগোনা বাইরে গেছে, আমাকে চালান আটকে আছে। এই অবস্থা চলতে থাকলে বড় ক্ষতি হইব। তাহলে কি চান আপনি? আমরা মারুফের বিষয়টা নজরে রাখছি। মারুফের বিষয়? বুঝলাম। মারুফরে বাঁচায় রাখতে হইব, যদিও বাচ্চুর কিছু শিক্ষা দেওয়া উচিত, তবু এই মুহূর্তে তার কিছু হইলে পরিস্থিতি আরো খারাপ হইব। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলছে, তখন শুধু আপনারা না, আমরাও বিপদে পড়ব। বিষয়টা সামলানো কঠিন হইতেছে। কঠিন হইলেও সামলাইতে হইব। আপনি এই এলাকার ক্ষমতাধর মানুষ, আপনার একটা ইশারায় অনেক কিছু থামতে পারে। আমি জানি এই এলাকায় কেউ শান্ত না থাকলে কেউ লাভবান হইব না। আমরা চাই দ্বন্দ্ব থাকুক, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে না যাক। মানুষ বাঁচায় থাকলে সবাই অপেক্ষা করব, হিসাব করব, কিন্তু সে না থাকলে সবাই উন্মাদ হয়ে যাবে। ঠিক আছে, মারুফের বিষয়টা আমি খেয়াল রাখতেছি, আর আপনার যে ট্রানজিট রুট ওটাও আমি খেয়াল রাখতেছি।
ভালো। আরেকটা কথা, পুলিশ যেন কোনো কিছু বুঝতে না পায়। না 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 না, পুলিশ কিছুই জানতে পারবো না। আমি চাই না এই পথটা বন্ধ হয়ে যাক। ভাই, এইসব কি শুনলাম আমি? সালান, ট্রানজিট রুট, মারুফ পয়সা থাকতে হবে। ভাইজান কি শুধু গ্রামের রাজনীতি করে, নাকি এর পিছনে আরো বড় কিছু আছে? ওই ফোনের মানুষটাকে কেন সে এত চিন্তিত? আর মারুফের বিষয়ে তাদের নজর, মানে ঘটনা শুধু দুই চেয়ারম্যানের মধ্যে ঝামেলা না, এর পিছনে অন্য খেলাও আছে। নিশ্চয়ই বড় কোনো ঘটনার মধ্যে ভাইজান জড়ায় গেছে। বিষয়টা এখন অতটা ক্লিয়ার না, বুঝতেছেন না, ব্যাপারটা অনেক গভীর। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিতেছি। হ্যাঁ, আরে সামিহা, কি খবর তোমার? তুমি কি কারো লগে ফোনে কথা কইতেছিলা? হ্যাঁ, বাড়িতে কথা কইতেছিলাম। কেন? তাহলে আমারই দেখে ফোন রেখে দিলা কেন? তুমি যে কি কও না, কথা শেষ হয়েছে দেখেই তো রাখছি। তুমি এরকম জেরা করতেছো কেন? আচ্ছা যাই হোক, তোমার কথা কও। ওই যে পোলাটা মারুফ, ওরে কি এখনো পাওয়া যায় নাই? সেটা আমি কি জানি? তোমার তো জানার কথা। মানে খালা তুমি কি করতে চাও? আহা, এটা ওই যে মারুফ বাচ্চা চেয়ারম্যানের পোলাটা না? ওই যে তানহার জন্য এইদিকে সেই দিকে যেখানে সেখানে দাঁড়ায় থাকতে শুনতাম। আমার তো মনে হয় তানহারও পোলাটার জন্য কিছু না কিছু একটা টান আছে। কি কও? খালা তুমি এই কথা কেমনে জানো? মানে ধরলাম মারুফ তানহার লেগে দাঁড়ায় থাকতো, কিন্তু তানহার জোর প্রতি টান আছে, এটা তুমি কেমনে কইতাছো? ও তোমারে কিছু কইছে? শোনো, কিছু কথা না কইলেও বোঝা যায়। তানহার চোখের চাহনি, ওর আচার ব্যবহার, কথাবার্তা সবকিছু দেখলেই বোঝা যায় ও মারুফরে আলাদা চোখে দেখে। এত শিওর হয়ে খালা কেমনে কইতেছে? খালা কি গোপনে সবকিছুর উপর নজর রাখতেছে নাকি? মানে একটু টান আছে ঠিক, কিন্তু এটা তো একবারে শুরু। একটা ছেলে যদি সারাক্ষণ কারো পিছে লাইগা থাকে, তারা ফলো করে, পথে এসে দাঁড়াই থাকে, তাহলে একটা মেয়ে মানুষের তো দুর্বলতা হইতেই পারে। ভালোবাসা কোনো দুর্বলতা না সামিহা, ভালোবাসা হইল শক্তি। আর সত্যিকারের ভালোবাসা কখনো হারাইতে হয় না। আর আমি যতটুকু শুনছি, মারুফ পোলাটা তানহারে সত্যিই ভালোবাসে। আর আমি আরেকটা কথাও জানি। কি? তুমিও কারে চাও, আর তারে তুমিও মন থেকেই চাও। লুকাইলে হইব না। মানুষের চোখ দেখা এই স্বপ্ন সব কিছু বইলা দিতে পারে। শোনো, মন থেকে কাউরে ভালোবাসলে একদিন না একদিন তারে ঠিকই পাওয়া যায়। আর সেই ভালোবাসায় যদি শক্তি থাকে, তাহলে পাহাড় সমান বাধাও পার হওয়া যায়। খালা, আজকে তুমি সত্যি অন্যরকম। কেমন, ভালো না খারাপ? ভালো। শোনো, পৃথিবীতে মানুষ সবসময় সত্যিকারের ভালোবাসা পায় না বা বুঝেও না। এর জন্য নিজের সত্যি অনুভূতিরে ভয় পাইলে চলবো না।
আপনি আমার পোলারে শান্তি দেন। কেমন আছে, কি খাইতেছে, আমি কিছু জানি না। আপনিও জানার চেষ্টা করুন না। মারুফের মা, তুমি আবার কি শুরু করলা? এই সময় এইসব কথা কইও না। আমার পোলা নিখোঁজ হয়েছে, আর আপনি এমন একটা ভাব দেখাইতেছেন যেন কিছুই হয় নাই। আল্লাহর গজব পড়ব, আল্লাহর গজব পড়ব আপনার উপরে। আর এই আপনার গজবের আগুনে আমার মারুফ পড়তেছে। আল্লাহ, কথা বুঝেছি না কইবা? আমার কোনোর জন্য আমার খারাপ লাগতেছে না, আমি চিন্তা করতেছি না। আমি আপনার আগেই কইছিলাম এসব সাইরা দেন, আপনি ছাড়েন নাই। আপনার এই হারাম কাজের সব আগুন এসে পড়ছে আমার সংসারে। আমার সংসার সরকার হয়ে যাইতেছে আপনার এই হারামের আগুনে। সব দোষ আমার দিয়ে লাভ নাই, আগে মারুফরে খুঁজে বার করতে হইল। আমি আপনারে সাপ কয়া দিতেছি, আমার মারুফের যদি কিছু হয় আমি আপনারে ছাড়ুম না, ছাড়ুম না। আপনি তো বাপ না, আপনি একটা স্বার্থপর প্রাণী। হ্যালো দারুগা সাহেব, লোলা আর ঘটি জানাইছিল শেষবারে নদীর পারে গেছিল, তারপর আর কিচ্ছু জানি না। না না, এসব কিচ্ছু না, কিচ্ছু না এসব। আমি সন্দেহ করতেছি এই কাজ আজমল্লায়। না মানে করতেছি, কালকে সকালেই যাব। শুনলেন, পুলিশও এখন আপনারে খুঁজতেছে। পাপ লুকায় রাখা যায় না। তুমি চুপ করবা, এই সময় আর আমার বাগার চেষ্টা করো না। আমি তো আপনারে ভাঙতেছি না, যা সত্য তাই বলতেছি। আবার মনে করাই দিই, যদি মারুফের কিছু হয় আপনার ঘর সংসার সব কিছু চাই না, আমি চলে যাব। এমনিতেই সব ভাইগা যাইব, এমনিতেই সব ভাইগা যাইব। আমার প্রথম সন্তান, আমার আদরের সন্তান মারুফ। আল্লাহ, আমার সন্তানকে এত বড় শাস্তি দিয়ে না আল্লাহ, আমাদের শাস্তি দেন, আমার সন্তানকে। যদি তুমি এই ঘটনা ঘটাও তাহলে তোমার কাছে আমি হাত জোর করে কইতাছি, তুমি থামাও। কারণ এই আগুন খালি ওগো ঘরে লাগবো না, আমাগো ঘরেও লাগবো। তুই বুঝবি না রে, তুই বুঝবি না। দাদির বুকের মধ্যে কেমন যে উথাল পাথাল করতেছে, কেমন লাগতেছে। তুমি কি তেমন খুব বেশি